আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতে কেন কৃপণতা করলেন? আল্লাহ তো আপনাকে দয়া রহমত দিতে কৃপণতা করে নাই। দিনে 16 কেজি প্রায় অক্সিজেন আপনি গ্রহণ করেন, আল্লাহ একদিনও আপনার কাছে বিল চাই নাই। দিনের বেলা আল্লাহ সূর্য আপনাকে দিয়ে রেখেছে, জন্মের কাপড়গুলো আপনারা শুকান, ধান চাইলগুলো শুকিয়ে নেন। কোনদিন আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে বিল চাইলো না। আর বাড়িতে একটু বাতি জ্বালান, ফ্যান চালান, মাস গেলেই সরকার আপনার হাতে বিলের কাগজ ধরিয়ে দেয়, 1200 টাকা এসেছে দিয়ে দাও। আল্লাহ কোনোদিন বিলের কাগজ পাঠালো না। সেই আল্লাহ সূর্যকে ডুবিয়ে দিয়ে রাত্রিবেলা ডিম লাইটের মতো চাঁদকে জ্বলিয়ে দিল, যাতে ঘুমেরও অসুবিধা না হয়, রাস্তাও চলতে অসুবিধা না হয়, রাস্তাও যেন ঠিকঠাক চলতে পারো, ঘুমে যেন ঠিকঠাক হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন রাতকে আরো বেশি সুন্দর করার জন্য চাঁদ দিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে যেগুলো আপনি খান। আল্লাহ বলছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলছে দুনিয়াতে যা আছে সব আমি আমার বান্দাদের জন্য সৃষ্টি করেছি। এই দুনিয়াতে আপনি আছেন, গাছের মধ্যে আম ধরে, গাছ কোনোদিন আম খায় না, সব আপনি খেয়ে শেষ করে দেন। গাছের মধ্যে লিচু ধরে, একদিনও গাছ লিচু খায় না, সব খেয়ে শেষ করে দেন। গাভী, উট, ছাগলের বাটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুধ দেয়, সামান্য একটু বাছুরকে খাওয়ায়, পুরাটা আপনি খেয়ে নেন। আল্লাহ বলছে খা, কোনো অসুবিধা নাই, তবে এগুলো খেয়ে আমার ইবাদত করতে হবে, আমার প্রশংসা করতে হবে। তো আল্লাহ যদি নিয়ামত দিতে কৃপণতা না করে, বান্দারও উচিত আল্লাহর প্রশংসা করতে কৃপণতা না করা। জোরে বলুন ঠিক কিনা? বান্দা যদি আল্লাহর প্রশংসা করে লাভ আছে না নাই? প্রথম লাভ, আল্লাহ শয়তান থেকে বান্দাকে হেফাজত করে নিবে। দলিল আবু দাউদ 4982 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন সাহাবীকে নিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবীর সামনে, সাহাবী পিছনে, আল্লাহর নবীর সামনে, সাহাবী পিছনে, জন্তু জানে চড়ে যাচ্ছেন। যাওয়ার সময় প্রাণীটা হোঁচট খেলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে সাহাবী বলে উঠল, তা আইসা শয়তান, শয়তানের ধ্বংস হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী লা তাকুল তা আইসা শয়তান, তুমি বলো না শয়তানের ধ্বংস হোক। কেন? তুমি যখন বলেছো শয়তানের ধ্বংস হোক, শয়তানের তখন অহংকার হয়েছে, অহংকারে সে তার বডিকে বৃদ্ধি করেছে। মিসলাল বাইত হাদিসের শব্দ, সে তার বডিকে একটি ঘরের আকৃতিতে ঘরের আকৃতিতে প্রদান করে ফেলেছে, ঘরের আকৃতিতে নিয়ে এসেছে অহংকারে। তো আল্লাহর নবী সাহাবীকে শিখিয়ে দিচ্ছেন, তুমি এখানে আল্লাহর নাম নাও। যদি তুমি এখানে আল্লাহর নাম নিতে, ফা ইন্নাকা ইজা কুলতা যালিকা তাসাগার হাত্তা ইয়াকুনা মিসলা যুবাব, তুমি যদি এখানে আল্লাহর নাম নিতে, লজ্জায় অপমানে এই শয়তান একটা মাছির আকৃতি ধারণ করত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শয়তান মাছি হলে আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ সে আপনার চিরশত্রু। এই শয়তানের কাছ থেকে পানা, এই শয়তানের কাছ থেকে রক্ষা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ আপনাকে দিতে পারে না। তো আল্লাহর শুকরিয়া আদায় করলে শয়তান থেকে আল্লাহ হেফাজত করে নেয়। আবার আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মানুষ জেনে রাখো, যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন আযাব দানে কঠোর। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে বাড়িয়ে দিবে, আর শুকরিয়া আদায় না করলে কি দিবে? কি দিবে বলেন? আমার কথা কি বোঝা যায়? আমার বাসা তো এই যে আমরা তো জয়পুরহাটের মানুষ, খাড়া বলি, খাড়ার ওই পার কুসুম শহরই আমার বাড়ি, বেশি দূরে না। ভাষা বোঝা যায় না? অনেক পথ জার্নি করে এসেছি আমি। গতকালকে কিশোরগঞ্জ মাহফিল করেছি, করিমগঞ্জ, এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূর। সেখান থেকে আমি প্রোগ্রাম করে এসে বাসায় আরাম নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা যদি একটু রেসপন্স করেন, আমি সুন্দর করে কথা বলতে পারবো। করবেন একটু রেসপন্স? আমার সঙ্গে একটু কথা বলবেন? টানা সফরে আছি, টানা প্রোগ্রামে আছি, আমাদের খাওয়া নেই, ঘুম নেই, শরীরের ক্লান্তি। আপনারাও যদি একটু একেবারে ঝিমিয়ে পড়েন, তাহলে তো খুব একটা সুন্দর দেখায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুকরিয়া আদায় না করলে শাস্তি দিবেন। শাস্তির ধরন কি হবে তাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আপনি বলবেন যে আমি আল্লাহর প্রশংসা করব না, ফজিলত নেব না। আল্লাহর প্রশংসা করলে অনেক ফজিলত পাওয়া যায়। যেরকম একটা দলিল আমি আপনাকে বলি, ইবনু মাজাহ প্রথম খণ্ডের 145 নম্বর পৃষ্ঠার 280 নম্বর হাদিস, তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা ইবনু মাজাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ খুশি হয়ে আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয়।
এই হাদিসেরই পরের অংশ আল্লাহ নবী বলছেন আলহামদুলিল্লাহ যদি কেউ বলে তামলাউল মিজান, এটা তার মিজানের পাল্লাকে পরকালে ভারী করে দেবে। অনেক ফজিলত আল্লাহর শুকরিয়া আদায়ের রয়েছে। আরেকটা বলি, বুখারী 2 নম্বর খণ্ড আজান অধ্যায় 129 নম্বর পৃষ্ঠা 763 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের ছাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করাচ্ছিলেন, রুকু থেকে উঠে তিনি বলেছেন রব্বানা লাকাল হামদ। পিছন থেকে এক সাহাবী বাড়িয়ে বলেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর নবী সালাত শেষ করলেন, জিজ্ঞেস করলেন বাড়তি কথাগুলো কে বাড়িয়ে বলেছে? আমি তো শিখাই নাই। তো সাহাবী বলছে আল্লাহ নবী আমি বলেছি। আল্লাহ নবী বলছে শোনো, তুমি যখন এই বাক্যগুলো বলছিলে 30 জনেরও বেশি ফেরেশতার নেকি লেখার জন্য পাল্লা দিচ্ছিল। সাহাবী প্রশংসা করছিল, আল্লাহর লাভ হচ্ছিল কার? আল্লাহর না বান্দার? বান্দার। এখানে আরেকটি কথা আমি বললাম যে কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ কি দিবে বললাম? শাস্তি দিবে। শাস্তিটা কি হবে তাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ কওম সম্পর্কে, এক জাতি সম্পর্কে বলছেন যাদেরকে আমি ফয় ফসলের বরকত দিয়ে ভরিয়ে দিয়েছিলাম, তাদেরকে আমি রিজিক দ্বারা আবৃত করে দিয়েছিলাম, কিন্তু ওরা আমার শুকরিয়া আদায় করতে পারে নাই। এই দলিল কোথায় পাবেন? কোরআনুল কারীম সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওই কওম আমার শুকরিয়া আদায় করতে পারে নাই। লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, আমি আল্লাহ ওই কওমকে ভয় এবং ক্ষুধার পোশাক পরিয়ে দিয়েছিলাম। বলেন নাউযুবিল্লাহ। তার মানে তাদেরকে রিজিকের অভাব দিয়েছিলাম এবং বিভিন্ন ভয় দ্বারা তাদেরকে আবৃত করে আমি দিয়েছিলাম। সুতরাং কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে কৃপণতা করে, আল্লাহর প্রতিশোধ হলো, আল্লাহর শাস্তি হলো, আল্লাহ তাদেরকে রিজিকের অভাব দিবেন এবং বিভিন্ন ভয় দ্বারা পাকড়াও করবেন। বলেন নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর লাআনত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত, শাস্তি প্রাপ্ত বান্দা হতে চাই না, আমরা আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দা হতে চাই। তাই আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনীর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে করেছেন পূর্ণ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সম্পূর্ণ। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মুখ খোলেন নাই, আওয়াজটাও খুব একটা সুন্দর হয় নাই। আমি একটু আলোচনাটাকে যদিও সামনে নিয়ে যেতে চাচ্ছি, আপনারা টান দিয়ে শুধু বারবার পিছনে নিয়ে আসছেন। এইটাই আল্লাহর নবীর উপরে দরুদ পড়ার সিরি হইল? সুন্দর হয়েছে আপনারা বলেন? এটা যদি একটা ভোটের মিছিল হতো, খালি আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, এক বল্টু বাবার ভাই, মায়ের ভাই, খালার ভাই, খালুর ভাই, আপন ছেলেও ভাই ভাই বলে লাভ দেয়, জোরে বলুন ঠিক কিনা? ওই বল্টু ভাইয়ের মিছিল হলে কি আওয়াজ এই থাকতো? শুনুন, বল্টু ভাইয়ের একটা দল আপনার থাকতে পারে, সেন্টু মিন্টু পিন্টু ভাইয়ের দল আপনার থাকতে পারে, আমার আপত্তি নাই। তবে আমার আপত্তি ওই জায়গাতে, দুনিয়ার বল্টু ভাইকে আপনি যত বেশি ভালোবাসবেন, দুনিয়ার সেন্টু মিন্টু পিন্টু ভাইয়ের নামে যত জোরে স্লোগান দিবেন, তার চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসার দরকার। জোরে বলুন আছে না নাই? শুধু আছে না ঈমানের দাবি? আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে, মায়ের চাইতে, নেতার চাইতে, পৃথিবীর সবার চাইতে আমি রাসূল আমাকে বেশি না ভালোবাসবে। নেতার নামে যত জোরে স্লোগান হবে, নেতার জন্য যত মোহাব্বত আসবে, দুনিয়ার জন্য যত মোহাব্বত আসবে, তার চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে লাভ আছে না নাই? বাঙালি এমন এক জাতি লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না। বাঙালির কথা হলো লাভ থাকলে লোহাও বহন করব, একটা কথাই আছে, বিনা লাভে তুলা বহন করতেও রাজি। জোরে বলেন রাজি? তো আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে লাভ নাই? দুই একটা দলিল আপনাকে দিয়ে সামনে যাই। আল্লাহর নবীর উপরে দরুদ পড়লেও লাভ আছে, ফায়দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তো আদেশ দিয়েইছেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসগুলো আপনি কোথায় পাবেন? দুই একটা উল্লেখ করি। নাসাই 2 নম্বর খণ্ড 1299 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 921 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন।
হাদিসের ফজিলত পরের হাদিসে আরো বেশি আছে। নাসাই 2 নম্বর খণ্ড 1300 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের ছাপ মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 922 নম্বর হাদিস। আল্লাহর নবী বাড়িয়ে বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আর বেশি বেশি জুমাবারে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়তে হবে। বেশি বেশি কি বারে বলেন? জুমাবার। বৃহস্পতিবার মাগরিব হয়ে গেলে জুমাবার শুরু হয়। জুমাবারে আল্লাহর নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বেন। এ ব্যাপারে আর একটা হাদিস বলি, 1531 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহর নবীর সাহাবী ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, তোমাদের বারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বার হচ্ছে জুমাবার। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, তোমরা এই দিন বেশি বেশি আমার উপরে দরুদ পড়বে। কেন? তোমাদের এই দরুদগুলো আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীকে প্রশ্ন করলো সাহাবীরা, আল্লাহর নবী, ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা, ক্বালা ইয়াকুলু বালিতা। আল্লাহর নবী, দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? আপনি তো মরে যাবেন, আপনি তো শেষ হয়ে যাবেন, তো আপনার উপরে দরুদ কিভাবে পৌঁছানো হবে? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দরুদ তার কাছে পৌঁছানো হয়। আর বাংলাদেশের একদল আছে, ওরা আল্লাহর নবীকে এই জায়গাতে তুলে আনে মিলাদের সময়। জোরে বলুন ঠিক কিনা? কখন বোঝেন নাই? একটু বাড়াই দেবেন, একটু বাড়াই দেন। আলহামদুলিল্লাহ, দেখে খুশি হয়ে গেছে। মাইক খুবই ভালো, বলেন আলহামদুলিল্লাহ। মাইকের ভঙ্গার মাইকের আগে অনেক কথা বলছি, মাইকটা খুবই ভালো। আমার ভাইরা, তো বলছিলাম যে আমাদের দেশে একদল লোক আছে যারা নবীকে তুলে আনে। আমরা কি বলছি যে দরুদ আল্লাহর নবীর কাছে, আপনারা আমার কথা বুঝতেছেন না? দরুদ আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয়। আর বাংলাদেশের একদল আছে যারা নবীকে তুলে আনে। কারা চিনেন না? আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম বলে ইয়া নবী সালাম আলাইহি করে দাঁড়ায় যায়। জোরে বলুন আছে না নাই? প্রস্রাব করে পানি নাও না, মুখে দাড়ি নাই, পান সিগারেট বিড়ি গুটকা খাইতে খাইতে দাঁতগুলা তরমুজের বিচির মতো করছে, আর ওর সালাম নেওয়ার জন্য আল্লাহর নবী মদিনা থেকে নাকি এখানে উঠে আসে। বলেন না আউযুবিল্লাহ। বরং আল্লাহর নবী বলছেন দরুদ তার কাছে পৌঁছানো হয়। কিভাবে পৌঁছে? ও আচ্ছা, দরুদ তার কাছে পৌঁছানো হয়। তো সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহ নবী আপনি তো মরে যাবেন, দরুদ কিভাবে পৌঁছানো হবে? তো আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপরে নবীদের বডিকে খাওয়া হারাম করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে দরুদ পড়লে আল্লাহর নবীর কাছে যাবে না? সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 9টা বেজে গেছে, 10টা পর্যন্ত আমার সময়। 1 ঘন্টা আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ পাবো। এতটুকু সময় আমি আপনাদেরকে চেষ্টা করব কোরআন হাদিস থেকে কিছু কথা বলার, এবং আপনারও যেন উপকার হয়, সেগুলো কথা যেন আমারও উপকারে আসে, এরকম একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বলবেন হুজুর ডাইরেক্ট ওয়াজ করা বোঝেন না। এ ভাই, একটা বিল্ডিং করতে গিয়ে যদি সুন্দর করে ফাউন্ডেশন দেওয়া না হয়, বিল্ডিংটা নড়বড়ে হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা যেই বক্তব্যই দেন, সুন্দর করে 10-15 মিনিটের ভূমিকা একটা ভিত্তি প্রস্তর স্থাপন না করলে বক্তব্যটাও সুন্দর হয় না। আমাকে একটু সেটিং ফেটিং করে নিতে দেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আমিও সুর দিয়ে ওয়াজ করব, একটু দাঁড়ান, আমাকে ওয়াজটা একটু এগিয়ে নিতে দেন। বাকি আপনারা আসেন না চলে যাবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আপনাকে আরেকটা কথা বলে নেই, আমরা কোরআন সুন্নাহ থেকেই কথা বলবো, দলিল প্রমাণ দিয়ে কথা বলবো। দলিল প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না, দলিল প্রমাণ ছাড়া কোনো কথা শোনাও যাবে না।
দলিল ছাড়া যদি কোনো আমল করেন, আপনি আল্লাহর ইবাদত করেন না, ওই ব্যক্তির ইবাদত করেন। দলিল কোরআন আল করিম সূরা তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে এরকম কতক মানুষ আছে, আল্লাহকে যেভাবে ইবাদত করার কথা, আল্লাহর যেভাবে গোলামি করার কথা, দুনিয়ার কতক মানুষকে তারা আল্লাহর জায়গাতে বসিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এটা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন। তো এই আয়াত বোঝার জন্য আপনাকে তিরমিজির 3095 নম্বর হাদিসটা একটু পড়তে হবে। 3095 নম্বর হাদিস তিরমিজিতে কি আছে? আল্লাহর নবীর সামনে একদিন এক সাহাবী আসলো, নাম হচ্ছে আদি ইবনু হাতেম। আদি ইবনু হাতেম আল্লাহর নবীর কাছে আসলো, গলার মধ্যে একটা ক্রুশ ঝুলানো আছে। দেখেন আমার দিকে তাকান, খ্রিস্টানদের কবরের মধ্যেও দেখবেন ঝুলানো থাকে, ওদের গলাতেও ঝুলানো থাকে, অনেকটা ইংরেজির টির মতো। এটাকে ওরা ধর্মীয় একটা সিম্পটম, এটাকে ক্রুশ বলা হয়। এরকম কথা কি বুঝতে পারছেন? এরকম একটা গলায় ঝুলিয়ে নিয়ে আসছে। তিরমিজির বর্ণনা অনুযায়ী সেটা হলো স্বর্ণের। আল্লাহর নবী দেখে বললেন, এটা গলা থেকে খোলো। আল্লাহর নবী বললেন, গলা থেকে খোলো। আমার ভাইরা, আল্লাহর নবী যখন এই কথা বললেন, বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যখন এই আয়াতটা আল্লাহর নবী আদি ইবনু হাতেমের সামনে তেলাওয়াত করলেন, আদি ইবনু হাতেম বাংলাদেশের মানুষ নয়, তার সামনে অনুবাদ করার দরকার নেই। আল্লাহর নবী যখন এই আয়াতটা তার সামনে তেলাওয়াত করলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, নিশ্চয় আমরা তাদেরকে আমাদের আল্লাহ বলে মানি না, আমাদের ইলাহ বলে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন কথা কেন বললেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আদি, ওরা যেই জিনিসটাকে হালাল বলে, তোমরা বিনা প্রশ্নে বিনা দ্বিধায় ওইটাকে কি হালাল বলে মেনে নাও? বলছে, হ্যাঁ, আমরা তো এটাকে হালাল বলে মেনে নেই। ওরা যেইটাকে হারাম বলে, তোমরা কি ওগুলোকে হারাম বলে মেনে নাও? বলে, হ্যাঁ, আমরা ওগুলোকে হারাম বলে মেনে নেই। আল্লাহর নবী বলছেন, এইটাই হচ্ছে তাদের ইবাদত করা। একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বাংলার জমিনেও এমন অনেক মানুষ পাওয়া যায়, বাংলার জমিনে এরকম অনেক বক্তা পাওয়া যায়, বাংলার জমিনে এরকম অনেক শ্রোতা পাওয়া যায়, দলিল প্রমাণ ছাড়া কথা বলে, দলিল প্রমাণ ছাড়া আমল করে। জোরে বলেন, বাংলার জমিনে এইরকম বক্তার শ্রোতা আছে না নাই? আল্লাহর নবী তাদের জন্য সাবধান করে দিয়ে বলছেন, মিশকাতুল মাসাবিব প্রথম খণ্ডের 154 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মধ্যে এরকম কতক মানুষ তোমাদের সামনে প্রকাশ পাবে, যেই কথাগুলো তারা তোমাদেরকে কোরআন হাদিসের নামে বলবে। আনতুম, কোনদিন তোমরা এটা শোনো নাই, ওয়া আবাউকুম, তোমাদের বাপদাদারাও কোনদিন শোনে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, শোনো, তোমরা নিজেদেরকে তাদের কাছ থেকে দূরে রাখো, তাদের কাছ থেকে তোমরাও দূরে থাকো। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম, ওরা যেন তোমাদেরকে গোমরা করতে না পারে, ওরা যেন তোমাদেরকে বেঈমান বানাতে না পারে, ওরা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা যায় এরকম অনেক মানুষ আসবে, দলিল প্রমাণ ছাড়া কথা বলবে, দলিল প্রমাণ ছাড়া আমল করবে। এই সমস্ত আমল মুসলমানদের করা জায়েজ নয়, জায়েজ নয়। মুসলমান যদি হয়ে থাকেন, ইমানদার যদি হয়ে থাকেন, আর জান্নাতে যদি যেতে চান, তাহলে কোরআন হাদিস মতোই কথা শোনা লাগবে, আর কোরআন হাদিস মতো আমল করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? রেডি আপনারা আলোচনা শোনার জন্য? আজকে বক্তব্যের সংক্ষিপ্ত বিষয় হচ্ছে আল্লাহর সামনে বান্দার জবাবদিহিতা। আল্লাহর সামনে বান্দার জবাবদিহিতা। টপিকটা একটু খেয়াল করেন না, আমি কি বললাম? আল্লাহর সঙ্গে বান্দার জবাবদিহিতা। বান্দা আল্লাহর সামনে জবাব দিতে হবে কি হবে না? তার লাইফের, তার জীবনের কিভাবে চলেছে, কিভাবে রয়েছে, আল্লাহর সামনে জবাব দিতে হবে না? হবে। এটাই আজকে আমার আলোচনার টপিক, আল্লাহর সামনে বান্দার জবাবদিহিতা। এর পূর্বে, কথা বলার পূর্বে আমি আপনার সাথে আরেকটি কথা বলতে চাইব। কথাগুলো আমি যেগুলোই কোরআন হাদিস থেকে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগের যেন এদিক সেদিক না হয়, কারণ কোন কথার মধ্যে কার হেদায়েত লুকিয়ে আছে এটা বলা যায় না। আপনাকে ছোট্ট একটা তথ্য বলি।
বর্তমান সময়ে ভারতের মুর্শিদাবাদের একটা জায়গাতে আমার ভাইরা, ওনার নাম হচ্ছে হুমায়ুন কবির নামের এক ব্যক্তি বাবরি মসজিদ তৈরি করার জন্য চেষ্টা করছে এবং গত ডিসেম্বরের 6 তারিখে ঘোষণা করে দিয়েছে যে আসমানে নয় জমিনেই বাবরি মসজিদ আমি তৈরি করে দেখাবো। আপনারা কি শুনেছেন, দেখেছেন? ভারতের একটা, এইটা তো বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে, ভারতের আসলেও একটা আমাদের মুসলিমদের ঐতিহ্য একটা বাবরি মসজিদ ছিল কি না? ভারতের উত্তরপ্রদেশের আপনার অযোধ্যা একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে 1528 সালে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, সম্রাট বাবর সেই সময়ের, তার একজন আপনার সংসদ সদস্য বলেন আর যাই বলেন, মন্ত্রী ইত্যাদি যাই বলেন, তার নাম হচ্ছে মীর বাকি, তার মাধ্যমে ভারতের সরজু নদীর তীরে 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। আর ওই মসজিদটা যেহেতু বাদশাহ বাবর করেছিল, সম্রাট বাবর করেছিল, এই জন্য বলা হয় যে বাবরি মসজিদ, মানে বাবরের তৈরি করা মসজিদ, এই জন্য এই মসজিদটার নাম বাবরি মসজিদ। কথা বুঝতে পারছেন? তো এই বাবরি মসজিদ তৈরি করার 450 বছর পর্যন্ত কোনো ইখতিলাফ ছিল না, কিন্তু তারপরে হিন্দুত্ববাদীরা এইটাকে দখল করতে চাইলো এবং বলল এখানে আমাদের এসে আমাদের দেবতা রাম বসেছিল, সুতরাং এই জায়গা আমাদের দরকার, আমরা এখানে রাম মন্দির করব। বর্তমানে সেখানে একটা রাম মন্দির অলরেডি হয়ে গেছে। তো আমি হেদায়েতের কথা বলতে গিয়ে বাবরি মসজিদে কেন চলে গেলাম? এই বাবরি মসজিদ যেটা ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে, এই জায়গাতে মসজিদটা ভাঙা হয়েছিল, ইতিহাস বলে 1992 সালের 6 ডিসেম্বর। 1992 সালের 6 ডিসেম্বর এই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। আর এই বাবরি মসজিদ ভাঙার জন্য তৎকালীন আরএসএস, কট্টর হিন্দুত্ববাদী একটা সংগঠনের শাখা দল ছিল শিবসেনা। এই শিবসেনার সক্রিয় একজন কর্মী ছিল, তার নাম হচ্ছে বলবীর সিং। নাম কি বললাম? বলবীর সিং। এই বলবীর সিং প্রথম ভারতের ওই বাবরি মসজিদের মিনারের উপরে উঠে, এবং তার একজন বন্ধু ছিল, তাকে সাথে নিয়ে এই দুইজন প্রথম ওই বাবরি মসজিদের মিনারে প্রথম ওই আঘাত এনেছিল। ওই মুগুর মারা বলেন আর কুরাল মারা বলেন আর শাবল মারা বলেন, প্রথম যেই ব্যক্তি মেরেছিল তার নাম হচ্ছে বলবীর সিং। বলবীর সিং যখন সেটা ভেঙে চলে এসেছে, তাকে তো বড় বাহাবা দেওয়া হয়েছে। সে 2টা ইট ভেঙে নিয়ে এসেছিল। সেই জায়গাতে পানিপথ একটা জায়গা আছে, ওই শিবসেনার সদস্যদের ওই অফিসের মধ্যে 2 ইটকে সাজিয়ে রাখা হয়েছিল। বলবীর সিং যখন বাসায় গেল, বলবীর সিং এর বাবার নাম ছিল দৌলত রাম। দৌলত রামকে যখন বলল আব্বা মসজিদ ভেঙে এসেছে, দৌলত রাম বলল তুই এই কাজ কেন করেছিস? হয় তুই বাসায় থাকবি, নয় আমি বাসায় থাকবো, যে কোনো একজন। ছেলে এক পর্যায়ে বলছে আমি চলে গেলাম, বলে বের হয়ে চলে গেছে। তার 1 মাস পর দৌলত রাম, বলবীর সিং এর বাপ, মারা যায়। সে বাবার মৃত্যুর খবর শুনে বাসায় এসেছে। আসার পরে তাকে বলা হচ্ছে তুমি তোমার বাবার শেষ ক্রিয়া কার্যে অংশগ্রহণ করতে পারবে না, কারণ তোমার বাপ নিষেধ করে গেছে। লোকটার মন এত বেশি খারাপ হলো যে বাপ, তাকে আমি শেষ বিদায় জানাতে পারলাম না। সে ভাবলো আমার ওই বন্ধুর কি খবর, যাই তো একটু খবর নিয়ে আসি। খবর নিতে গিয়ে দেখছে বন্ধুর মাথা পাগল হয়, ভালো হয়, ব্রেনের সমস্যা হয়ে গেছে, কিন্তু সে এক পর্যায়ে মুসলমান হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি বানিয়ে বলছি না, ইউটিউবে যান, বলবীর সিং এর নিজের বক্তব্য, সে নিজে এগুলো সাক্ষাৎকারে বলছে। এই বলবীর সিং তখন ভাবলো আহারে আমি মসজিদটা ভাঙলাম, এটা মনে হয় ঠিক হলো না, মনের মধ্যে আফসোস। সেই সময়ের একজন আলেম, নাম হচ্ছে কালিমুল্লাহ সিদ্দিকী, তার কাছে তিনি গেলেন এবং মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার নাম পরবর্তীতে হয়েছিল মোহাম্মদ আমের, আর তার বন্ধুর নাম হয়েছিল মোহাম্মদ ওমর। এই 2 জন মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর বলবীর সিং এর নিয়ত হলো যে আমি এই যে মুসলমান হলাম, আমি শুধু মুসলমান হয়েই তো আমার একটা পাপের প্রায়শ্চিত্ত হলো না। সে নিয়ত করলাম 100টা মসজিদ মেরামত এবং তৈরি করব। তার নিজের সাক্ষাৎকার, সে বলছে আমি 91টা মসজিদে পর্যন্ত সংস্কার এবং নির্মাণ করেছি। 2021 সালের 23শে জুলাই বলবীর সিং ওরফে মোহাম্মদ আমের মৃত্যুবরণ করেন। 100টা মসজিদ তিনি তৈরি বা মেরামত করতে পারেন নাই, 91টা করে মারা গিয়েছেন। আমি আপনাকে বোঝাতে চাইলাম, প্রথম ভারতের বাবরি মসজিদে যে প্রথম কুরাল মারলো, শাবল মারলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের নূর দিয়ে দিয়েছিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং হেদায়েত কে পাবে, কোত্থেকে পাবে, কিভাবে পাবে, পাওয়া বড় মুশকিল। আবার হেদায়েত কে হারাবে, কোত্থেকে হারাবে, কেমন করে হারাবে, এটা বলাও মুশকিল। হেদায়েত হারিয়ে যায় কি মনে হয়? যায়। আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েও ঈমান বাঁচাতে পারে নাই।
আল্লাহর নবীর হাতে অনেক সাহাবী হাত রেখে মুসলমান হয়েও ঈমান বাঁচাতে, আল্লাহর নবীর অনেক সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে না পায় নাই? বলেন তো কতজন? এত আসতে বললে মানবো না। সবাই একসাথে। সবার উত্তর ভুল। সবার উত্তর ভুল। আল্লাহর নবীর 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এই তথ্য ঐতিহাসিক একটা ভুল তথ্য আমাদের সমাজে চলে আসছে। আল্লাহর নবীর তাহলে কত সাহাবী জান্নাতে গেছে? আশ্চর্য হবেন, আমি আপনাকে তথ্য দিচ্ছি, কিতাব বের করতেছি এই জন্য যে হয়তো মুখের কথা বিশ্বাস করবেন না। কারণ 60 বছর একজনকে আব্বা বলে ডেকেছেন, হঠাৎ যদি আমি বলি ওইটা আপনার বাপ, না, মাথা গরম না ঠান্ডা? এতদিন জানেন 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আর আমি বলছি 10 জন নয়, অসংখ্য সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কি বলেছি? আপনাদের এক হাদিসে আল্লাহ নবী একসাথে 10 জনের নাম বলেছে, এ কথা ঠিক। কান খাড়া করেন, কাল নিন্দা করলে কিন্তু হবে না। একসাথে আল্লাহর নবী 10 জনের নাম বলেছে। মিশকাত ইবনু মাজা 133 নম্বর হাদিসে আল্লাহ নবী একসাথে 10 জনের নাম বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর বিন আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আমি 10 জনের নাম বলেছি। এই 10 জনকে আল্লাহর নবী জান্নাতি বলেছেন, এ কথা ঠিক। তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এ কথা ঠিক। তবে 10 জনই শুধু জান্নাতি সাহাবী, এই কথা ঠিক নয়। এই জায়গাতে হাসান হুসাইনের নাম আমি বলেছি, বলেন বলেছি? তিরমিজি সাহাবীদের মর্যাদা অধ্যায়ে যান, আল্লাহর নবী বলছেন হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই দুইজন হবে জান্নাতি যুবকদের সর্দার। এবার বলেন হলো কয়জন? জোরে বলেন কয়জন? এই হাদিস এতদিন জানতেন না? বলেন কয়জন হলো? 12 জন। আল্লাহ নবী মেরাজ থেকে ফেরত আসছেন, ছোট্ট করে বলছি, এগুলো আপনাদের জানা। আল্লাহ নবী মেরাজ থেকে ফেরত আসলেন, আসার পরে বলছেন বেলাল তুমি কি আমল করো? জুতার শব্দ, আমি আগে আগে তোমার জুতার পায়ের শব্দ, জান্নাতে হাঁটো, আমি শব্দ শুনতে পাই। এবার হলো কয়জন? 13 জন। আল্লাহ নবীর একজন সাহাবী, ওই হাদিস জানা, বুখারী মুসলিমে আছে, আল্লাহ নবীর কাছে এসে বলল, আল্লাহ নবী দুল্লানি আলা আমালিন, আমাকে একটা আমলের কথা বলে দেন, করে জান্নাতে যাব। আল্লাহ নবী বললেন ঈমানের পরে সালাত আদায় করো, সিয়াম পালন করো, ইত্যাদি কিছু বলে দিয়ে বললেন। আল্লাহ নবীকে ওই সাহাবী বলছে, আল্লাহ নবী এর কমও করব না, বেশিও করব না। আল্লাহ নবী বলছে, দেখো কেউ যদি জান্নাতি সাহাবী দেখতে চাও তার দিকে তাকাও। এই সাহাবীর নাম হচ্ছে সাঈদ ইবনু আল আখরাম। এবার বলেন কয়জন? 14 জন। আল্লাহর নবীর সাহাবী নাম হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা যখন মারা গেলেন, আল্লাহর নবী বলছেন, মুস্তাদরাক লিল হাকিমের হাদিস, আল্লাহর নবী বলছেন আমার চাচা জান্নাতে পাখি হয়ে উঠছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকজন সাহাবী নোমান ইবনু হারেসা, আল্লাহর নবী যখন আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখে আসলেন নোমান ইবনু হারেসা জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। কালকে 9:30টার দিকে না, কালকে 9:30টার দিকে নাস্তা করে বললেও হবে। জান্নাতের মধ্যে কোরআন পড়ছে নোমান ইবনু হারেসা। তো আল্লাহর নবী বলছে কি আমল করো? জান্নাতে যে তোমাকে কোরআন পড়তে দেখে আসলাম। বলছে আল্লাহ নবী আমি একটু মায়ের খেদমত করি। আল্লাহর নবী বলছেন এইটাই তোমার সৎ কাজের প্রতিদান, এইটাই তোমার সৎ কাজের প্রতিদান। এবার বলেন কয়জন? কত? 15? 16 না 15? 16। আচ্ছা, এই 16 জনের মধ্যে আরেকজনের নাম বলি, নাম হচ্ছে ইবনু দাহদা, ইবনু বা আবি দাহদা হিসেবে বেশি পরিচিত। এই হাদিসটা মুসনাদ আহমদে আছে, দারাকুতনির মধ্যে আছে, অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হচ্ছে আবি দাহদা। তিনি কিভাবে জান্নাতি হলেন একটু 1 মিনিট সময় লাগবে, আমি কি বলে দেব? নতুন একটা তথ্য আজকে শুনে যান, ওয়াজ তো অনেক শুনেছেন। এদিকে কয়জন হয়েছে? 16 জন। এখন যার নাম বললাম এটা দিয়ে কতজন? 17 জন। ইবনু দাহদা বা আবি দাহদা আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহর নবীর সঙ্গে এক বৈঠকে বসে আছেন, হঠাৎ এক সাহাবী এসে আল্লাহর নবীকে বলছেন সে এতিম, আল্লাহর নবী আমার জন্য একটু উপকার করে দেন। কি উপকার? বলছে আল্লাহর নবী আমি একটা দেওয়াল তৈরি করতে চাই। আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী আপনি আমার জন্য একটু ওই লোককে বলে দেন, আমার একটা খেজুরের বাগান আছে, খেজুরের বাগান আমার এই সাইডে, আরেক সাইডে ওই লোকের খেজুরের বাগান, খেজুর এই পার থেকে ও পার পড়ে যায়, ও পার থেকে খেজুর এ পার পড়ে যায়, আমরা মনে করি ওইটা আমার খেজুর, মনে করে কুড়াইতে যাই, ওই লোক আমাকে গালিগালাজ করে, আবার সে যখন এই পাশে খেজুর কুড়াতে আসে মনে হয় আমার গাছের খেজুর সে নিয়ে যাচ্ছে, আমার মনে হয়, স্টেজে কথা বলো না,
কথা কি আমার বুঝতে পারছেন? দুইটা আমের গাছ পাশাপাশি আছে, ঝড় হলে এর এর আম ওই পাশে, ওর আম এই পাশে, যায় কি যায় না? আম তো বোঝা যায়, আম চেনা যায়। আম ছোট বড় আছে, আম মিষ্টি আছে, আম টক হয়, কিন্তু খেজুর চিনা বড় মুশকিল। লোকটা মনে করলো আমি এতিম মানুষ, আমার ডানে বামে কেউ নাই, একটা দেওয়াল তুলে দেই, ঝামেলাটা শেষ হয়ে যাক। কিন্তু দেওয়াল তুলতে গিয়ে ওই লোকের একটা খেজুরের গাছ দেওয়ালের মাঝখানে পড়ে যায়। ওই গাছটা ছেড়ে দেওয়াল করতে গেলে এই লোকের গাছ ওই পাশে পড়ে যায়, আবার যদি দেওয়ালটা সোজা করতে যায় ওই লোকের একটা গাছ এই পাশে পড়ে যায়। লোককে ডাক দিয়ে বলছে, ভাই ওই খেজুরের গাছটা আমাকে দিয়ে দেন, আমি দেওয়ালটা সোজা করি। বলছে, না, ওই খেজুরের গাছ আমি তোমাকে দেব না। বলছে, ভাই গাছটা আমার কাছে বিক্রি করেন। বলে, না, তাও আমি করব না। ছেলেটা উপায়ন্ত না পেয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী, আপনি আমাকে এই জিনিসটার একটু সমাধান করে দেন, লোকটাকে ডেকে একটু নসিহত করে দেন যেন আমাকে সেই লোকটা খেজুরের গাছ দিয়ে দেয়। আল্লাহর নবীটাকে ডাকলেন। আল্লাহর নবীর কাছে আসার পর আল্লাহর নবী লোকটাকে বললেন, দাও দাও দাও, ওই ভাই ওই গাছটা ওকে দিয়ে দাও, আমার ওই এতিম সাহাবী, গাছটা তুমি তাকে দিয়ে দাও। বলছে, না, আমি আমার গাছ তাকে দেব না। বলছে, গাছ যদি তুমি না দাও, গাছ যদি তুমি দিতে না চাও, শোনো আল্লাহর নবী, আমি তোমাকে বলছি, ওই গাছটা যদি তুমি তাকে দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য আমি একটা খেজুরের গাছ নিয়ে রাখবো। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তোমার জন্য একটা খেজুরের গাছ আমি নিয়ে রাখবো। লোকটা মাথা ঘুরিয়ে চলে যায়, বলে, না, তাও আমি গাছটা দেব না। ওই বৈঠকের মধ্যে আবি দাহদা উপস্থিত ছিল। আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী, ওই গাছটা যদি আমি এনে দেই, আমিও কি জান্নাতে খেজুরের গাছ পাবো? বলে, হ্যাঁ, যে এনে দিবে তার জন্যই আমি জান্নাতে খেজুরের গাছ আল্লাহর থেকে নিয়ে রাখবো। সাহাবী পিছনে পিছনে যায়, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি তোমার এই গাছটা আমাকে দিয়ে দাও। বলছে, তুমি কি শোনো না এই গাছটা আমি দেব না? বলছে, শোনো, তুমি যদি গাছটা আমাকে দিয়ে দাও, আমার 600 খেজুরের গাছওয়ালা একটা বাগান আছে, ওই বাগানের 600 গাছ সহ ওর মধ্যে একটা পানির নহর আছে, ওই পানির নহর সহ বাড়ির ওই খেজুরের বাগানের মধ্যে একটা আরাম কুটির আছে, একটা গেস্ট হাউস আছে, ওর মধ্যে আমি বসবাস করি। ওই বাড়ি সহ, ওই নহর সহ, ওই 600 খেজুরের গাছ আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, তুমি মিথ্যা কথা বলছো। বলে, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি মিথ্যা বলতে পারি না। তুমি আমাকে খেজুরের গাছটা দিয়ে দাও, ওই বাগান আমি তোমাকে দিয়ে দেব। যাও, খেজুরের গাছ দিয়ে দিলাম। যাও, আমি হাত দিন না, মাইকে হাত দেওয়া যাবে না, যেমনি আছো অমনি রাখেন, হাত দিন না। খেজুরের গাছটা তোমাকে আমি দিয়ে দিলাম, যাও, আমি আমার 600 গাছ তোমাকে দিয়ে দিলাম, বাগান তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী, আমি আপনার জন্য ওই একটা গাছ 600 খেজুরের গাছের বিনিময়ে কিনে এনেছি। আল্লাহর নবী বারবার ডাক দিয়ে বলছে, আরে আমার সাহাবী করেছে কি, একটা গাছ 600 গাছের বিনিময়ে কিনে এনেছে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, বারবার শোনার পর সাহাবী আনন্দে আপ্লুত হয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে। বলছে, শোনো, বাড়ির দিকে দৌড় দিচ্ছে। আল্লাহর নবী বললেন, আনন্দে বলতে বলতে এক পর্যায়ে বললেন, শোনো সাহাবীরা, আবি দাহদার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ নয়, আবি দাহদার জন্য জান্নাতে আমি একটা খেজুরের বাগানের আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ পেয়ে গেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। বাড়ির দিকে দৌড় দেয়। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী, শোনো, ঘর থেকে বের হয়ে আসো। স্ত্রী আশ্চর্য হয়ে গেল, স্বামী প্রত্যেকদিন বাড়ির মধ্যে প্রবেশ করে, আজকে কেন স্বামী বাড়ির মধ্যে আসে না? দূর থেকে আমাকে কেন ডাকে? বলছে, কেন দূর থেকে ডাকেন, বাড়িতে আসেন। বলে, বাড়ির মধ্যে প্রবেশ করব না, বাগানের মধ্যে প্রবেশ করব না, কারণ বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। আল্লাহর নবীর দরবারে গাছটা আমি বিক্রি করে দিয়েছি। বউ ডাক দিয়ে বলছে, স্বামী, কত বাগানের বিনিময়ে বিক্রি করেছেন, কত দিরহামের বিনিময়ে বিক্রি করেছেন? বলছে, দুনিয়ার কোনো টাকা পয়সা, বাগান, দিনার দিরহাম না, জান্নাতের খেজুরের বাগানের বিনিময়ে আমি আমার বাগান বিক্রি করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই একজন সাহাবী খেজুরের বাগানের সুসংবাদ দুনিয়াতে পেয়ে গেল। হলো কয়জন? 16 জন। কয়জন? না 16 না 17? 18 জন। আচ্ছা, এই 18 জনের মধ্যে একজনও মহিলার নাম বলছি?
বলেন একজনও বলছি? তো আল্লাহর নবী যে একদিন আসে, জিবরিল আমিন এসে বলছে, শোনেন আল্লাহর নবী ওই যে মহিলা হাতে তরকারি নিয়ে আসছে, বুখারীর হাদিস, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো বলছে ওনার হাতে যে তরকারিটা দেখতে পাচ্ছেন তাকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে, আমি জিবরিল তাকে সালাম দিয়েছি, এবং জান্নাতে তার জন্য আল্লাহ একটা ঘর রেডি করে রেখেছেন যাতে কোনো শোরগোল নাই, শব্দ নাই। সুবহানাল্লাহ বললেন না? এবার হলো কয়জন? 19 জন। আল্লাহর নবীর আরেকজন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বলছে দুনিয়াতে যেরকম তুমি আমার স্ত্রী, মৃত্যুর পরেও তুমি আমার স্ত্রী। এবার কয়জন? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই তিরমিজিতে যান সাহাবীদের অধ্যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান মর্যাদা অধ্যায় হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন ফাতেমা মহিলাদের সরদারিনী হবে জান্নাতে। তাহলে এবার কয়জন হলো? 21 জন। আমার কাছে শুধু 60 জনের নামের সিরিয়াল আছে। কয়জন? 60 জনের নামের সিরিয়াল আছে, কারো লাগলে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার গবেষণায় আমি পেয়েছি 60 জনের নাম, তবে আপনি গবেষণা করলে আরো বেশি হতে পারে। তাহলে আপনারা এখনো 10 জনে পড়ে থাকলে হবে? আরো মজা আছে। আল্লাহর নবী বলেছেন বদরের যুদ্ধ যারা করেছে, আল্লাহর নবী সব বদরি সাহাবীকে জান্নাতি বলেছেন। বদরের যুদ্ধ করেছে 313 জন, মতান্তরে 319 জন, 313 জন বিখ্যাত রায়, তো 313 জন আল্লাহর নবী বলছে সব জান্নাতি। এবং আল্লাহর নবী ওই যে হুদাইবিয়ার প্রান্তরে যে বায়াতটা নিয়েছিল সব সাহাবী ওই উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, আল্লাহ সূরা ফাতহির মধ্যে বলেছেন ওইখানে প্রায় একজন কম প্রায় 1400 জন সাহাবী ছিল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবার বায়াত নিচ্ছিল, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী ওই হাতগুলো শুধু আপনাদের হাত ছিল না, ওই হাতের উপরে স্বয়ং আমি আল্লাহর হাতও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যারা যারা বায়াত করেছিল প্রায় 1400 জন, আল্লাহ নবী বলছে সব জান্নাতি। এবার কতজন বলবেন? জান্নাতি সাহাবী, সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের সংখ্যা অসংখ্য। জোরে বলুন কত? অসংখ্য। 10 জনে পড়ে থাকলে হবে না। আমি কি দলিল দিয়ে বলেছি নাকি আবল তাবল বলে গেলাম? না আমার কথা কি আপনাদের বিশ্বাস হয়েছে? হয়েছে। হেদায়েতের কথা থেকে এদিকে আসলাম যে অনেক সাহাবী দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছে, আবার অনেক সাহাবী দুনিয়াতে আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান এনেও ঈমান টিকাতে পারে। অবাক হলেন? দলিল নেন, আব্দুল মুক্তাদিরের পকেটে আল্লাহর দয়াতেও দলিলের অভাব নাই। দয়া কার? আল্লাহর দয়াতেও অভাব নাই। খোলেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরীর আর রাহিকুল মাখতুম মক্কা বিজয় অধ্যায়ে যান, কথাটা পেয়ে যাবেন। আল্লামা ইমাম ইবনুল কাসিরের বিখ্যাত আল বিদায়া ওয়ান নিহায়া খোলেন, পেয়ে যাবেন। সিরাত ইবনু হিশাম খোলেন, পেয়ে যাবেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহর জাদুল মাদ খোলেন, পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল, নাম হচ্ছে ইবনু খাতাল। নাম কি? ইবনু খাতাল। আল্লাহর নবী এই সাহাবীকে একটা দায়িত্ব দিয়েছিলেন। ওই দায়িত্বটা হলো 3 জনকে সহ পাঠিয়ে দিয়েছিলেন যে যাও তোমরা যাকাতের টাকা তুলে নিয়ে আসো। তো যাকাতের টাকা তোলার পর ইবনু খাতাল দেখলো অনেক টাকা, চোখের মধ্যে লোভ, চোখের মধ্যে লোভ। মানুষের লোভ আছে না নাই? আছে। ইবনু খাতাল লোভে পড়ে গেল এবং যার কাছে টাকা ছিল তাকে হত্যা করে টাকা দিয়ে পালিয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কানে খবর চলে গেল। আমার ভাইরা, ইসলামের বিধান হলো আপনি যদি কাউকে হত্যা করেন আপনাকেও হত্যা করা হবে, কিসাস। আল্লাহর নবী রায় দিয়ে দিলেন। বিশ্বাসঘাতকতা করলো, আমার একটা সাহাবীকে মেরে ফেললো। আল্লাহর নবী বললেন ওকে যেই জায়গাতে পাও ওই জায়গাতেই মেরে দাও। মক্কা বিজয়ের পর আল্লাহর নবী যখন কাবা গৃহের মধ্যে প্রবেশ করলেন, মক্কার এরিয়ার মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবী সবাইকে মাফ করে দিলেও নাম ধরে ধরে 9 জন, মতান্তরে 14 জন। আল্লাহর নবী নাম ধরে ধরে বললেন এদেরকে যেই জায়গাতে পাও ওই জায়গাতেই তোমরা মেরে দাও। তার মধ্যে একজনের নাম ছিল ইবনু খাতাল। ইবনু খাতাল আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল। আমরা কেউ কিন্তু আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয় নাই। ইবনু খাতাল আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হওয়ার পরেও ওই যে আল্লাহর নবী যাকাতের টাকা তুলতে পাঠিয়ে দিল, হত্যা করে পালিয়ে চলে গেল। শুধু তাই নয়, ইসলামের নামে বিভিন্ন জায়গাতে গিয়ে বদনাম করা শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যেই দিন মক্কার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর ডাক দিয়ে বললেন ইবনু খাতালকে যেই জায়গাতে পাও তোমরা ওই জায়গাতে তাকে মেরে দাও। ইবনু খাতাল ঘোষণা শোনার পর কাবার গিলাফ ধরে বসে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার ভাইরা, ইবনু খাতাল চাইলে তো পালিয়ে যেতে পারতো, যেরকম ইকরিমা পালিয়ে গিয়েছিল, পরে মুসলমান হয়েছিল। কিন্তু ইবনু খাতাল পালিয়ে যায় না, কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। ধরে বসে থাকার পিছনে কারণ হলো ওয়ামান দাখালাহু কানা আমিনা। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে এই এরিয়ার মধ্যে প্রবেশ করে যায় আল্লাহ রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দিয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? ভূমিকা একটু লম্বাই হয়ে যাচ্ছে, এটা বলে আলোচনাতে যাচ্ছি। তো বলছিলাম ঈমান যে চলে যায়, হেদায়েত কিভাবে আসে আর হেদায়েত কিভাবে যায়। হেদায়েত আসার একটা উদাহরণ দিলাম, এবার যাওয়ার একটা দিচ্ছিলাম। তো আল্লাহর নবী কি বললো? যেই জায়গাতে পাও ওই জায়গাতে মেরে দাও। তো ইবনু খাতাল কোথায় গিয়ে বসে আছে বলেন? কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। কারণ হলো কাবার ওই এরিয়ার মধ্যে মারধর করা, খুনাখুনি করা, হত্যা করা, বিশৃঙ্খলা করা, প্রাণী হত্যা করা জায়েজ না হারাম? হারাম। কোন কাফেরের শত্রুও যদি কোন কাফের একজনকে ধাওয়া করছে, ওকে মেরে ফেলবে, যেতে যেতে দৌড়ে গিয়ে যদি কাবার ঘরের মধ্যে ঢুকতে পারে, তাহলে ওর আর জীবনের কোনো ভয় রইল না। ওকে টেনে বেরও করা যাবে না, কিছুই করা যাবে না ওর মধ্যে যতক্ষণ আছে। কারণ এই এরিয়ার নাম হচ্ছে হারাম। ওই এরিয়ার নাম কি? আমাদের দেশের অনেক লোক প্রশ্ন করে, ভাই এত সম্মানিত পবিত্র জায়গা কিন্তু নাম হারাম কে? হারাম তো ভালো জিনিস না। কথা বলেন, প্রশ্ন করে কি করে না? হারামের একটা অর্থ হচ্ছে সম্মানিত। আল্লাহ ওই এরিয়াকে সম্মানিত করেছে। তাহলে ওই হারাম শব্দের তো আরবি শব্দের একটা অর্থ আসে না। হারামের একটা অর্থ কি? সম্মানিত। ওই এরিয়া সম্মানিত কি না? আরেকটা কথা হলো ওই এরিয়ার মধ্যে খুনাখুনি করা, রক্তপাত করা, হারাম কাজ করা, এগুলো যাবতীয় করা হারাম। এই জন্য ওই এরিয়াটার নাম হচ্ছে হারাম এরিয়া। কথা বুঝতে পারছেন? তো ইবনু খাতাল মনে করছে এই কাবা ঘরের মধ্যে যদি গিলাফ ধরে বসে থাকি আমার আর প্রাণ ভয়ের কোনো সমস্যা নাই। আল্লাহর নবীর কাছে খবর গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইবনু খাতালকে ওই জায়গাতেই টেনে আনো। আমার ভাইরা, বুখারীর মধ্যে গন্ডা গন্ডা হাদিস পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কারো জন্য জায়েজ করে নাই, ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন কারো জন্য জায়েজ করবেন না। আল্লাহ অল্প সময়ের জন্য জায়েজ করে দিয়েছেন, ওই ইবনু খাতালকে তোমরা কাবার এরিয়ার মধ্যেই মেরে ফেলো। আমার ভাইরা, আমি যতটুকু ইসলামিক জ্ঞান অন্বেষণ করে দেখেছি, কাবা ঘরের এরিয়ার মধ্যে কাউকে মারতে বলা হয়েছে আমি পাই নাই। একমাত্র ইবনু খাতালকে ওই জায়গাতে মারা হয়েছিল এবং ওই জায়গাতেই তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল। আল্লাহর নবীর 2 জন সাহাবী গিয়ে তাকে ওই জায়গাতেই হত্যা করে দিয়েছিল। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তার মানে বোঝা যায় হেদায়েত কোন দিক থেকে আসে এটাও বলা যায় না, আবার হেদায়েত কোন দিক থেকে চলে যায় এইটারও গ্যারান্টি দেওয়া যায় না। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার জবাবদিহিতা আলোচনার মধ্যে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে ডাক দিয়ে বলেছেন, সেই দিন মানুষজন যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিচারের জন্য, হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, বড় কঠিন অবস্থা। আল্লাহর নবী বলছেন, বুখারীর হাদিস, হুফাতান ওরাতান গরলা, সেই দিন কারো পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খাতনাবিহীন অবস্থায় উঠবে। শুধু তাই নয়, সহিহ মুসলিমের হাদিস প্রমাণ করে সূর্য মাথার কাছে এসে তাপ দিতে থাকবে। সূর্যের তাপে মানুষগুলো কেউ ঘামের নাভি পর্যন্ত, কোমর পর্যন্ত, বরং হাদিসে বলা হচ্ছে তাকে লাগাম পরিয়ে দেওয়া হবে। লাগাম গরু ঘোড়ার কোথায় লাগান? নাকে, কানে, চোখে না গলাতে? লাগাম কোথায় লাগান? নাকে। তার মানে আল্লাহ নবী বলছে ঘাম তাকে লাগাম পরিয়ে দিবে, মানে ঘাম নাক পর্যন্ত উঠে আসবে। এই ভয়ানক পরিস্থিতিতে মানুষজন উপস্থিত হয়ে যাবে। সেই দিন কেউ কারো নয়। আল্লাহ কোরআনুল কারীমে সূরা আবাসার মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছে সেই দিন বাপ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, আপনজন কেউ কাউকে পরিচয় দেবে না। সবাই নিজের চিন্তায় মগ্ন থাকবে। এই ভয়ানক পরিস্থিতিতে কাফেরদের অবস্থা আরো ভয়ানক হয়ে যাবে। তারা সেই দিন মাটি হতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলছেন, কাফেররা সেই দিন বলবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি
কুনতু তুরাবা, তারা সেই দিন বলবে আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। ভয়ানক অবস্থা দেখে তারা সেই দিন মাটি হতে চাইবে। যারা কাফের অবস্থায় মারা যাবে, যতই ক্ষমতাবান লোক হোক, যতই পাওয়ারফুল লোক হোক, সেই দিন সবাই মাটি হতে চাইবে। আমার ভাইরা মাটি কেন হতে চাইবে? তার পিছনে একটা কারণ হলো, তিরমিজিতে হাদিস পাওয়া যায়। এই আয়াতের তাফসীর পড়ার জন্য আপনি পড়েন ইবনু কাসির, এই হাদিসের তাফসীর পড়ার জন্য এই আয়াতের তাফসীর পড়ার জন্য আপনি পড়েন ইবনু কাসির, এই আয়াতের তাফসীর পড়ার জন্য আপনি পড়েন তাফসীরে মারিফুল কোরআন, এই আয়াতের তাফসীর পড়ার জন্য আপনি পড়েন তাফসীরে কুরতুবি, এই আয়াতের তাফসীর পড়ার জন্য আপনি পড়েন তাফসীরে তাবারি, এই আয়াতের তাফসীর পড়ার জন্য আপনি পড়েন তাফসীরে জালালাইন। যে কোনো একটা তাফসীর হাতে নিয়ে পড়ে দেখুন, ওই হাদিসটা তিরমিজি থেকে প্রায় সমস্ত মুফাসসিররাই উল্লেখ করেছেন। কারণ আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে গরু ছাগল প্রাণীদেরও বিচার হবে। হবে কি হবে না? হাসরের ময়দানে মনে রাখবেন, হাসরের ময়দানে মানুষের পাপ এবং পুণ্যের বিচার হবে, আর গরু ছাগলের প্রাণীদের জুলুমের বিচার হবে। ওদের পাপ পুণ্য নাই, কিন্তু ওদের জুলুম আছে। আছে? জোরে বলেন আছে? যার গায়ে শক্তি বেশি, একটা ছাগলকে ঘুতায় ঘুতায় নিয়ে গেছে, 10 হাত দূরে ঘুতায় ঘুতায় নিয়ে যায়, যায় কি যায় না? তো ওদের জুলুম আছে। তো আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে এদের জুলুমের বিচার হবে, মানুষের পাপ পুণ্যের বিচার হবে, আর প্রাণীদের জুলুমের বিচার হবে। জুলুমের বিচার হওয়ার পর আল্লাহর নবী বলছেন অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলা হবে, শক্তি দুর্বল ছাগলকে শক্তি দিয়ে বলা হবে, দুনিয়া তো এত তোমার উপরে জুলুম করেছিল, যাও এর উপরে তুমি তোমার বদলাকে পূর্ণ করো। বদলাকে পূর্ণ করার জন্য যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওদের বদলা পুরা হয়ে যাওয়ার পর আল্লাহ বলবেন সব মাটি হয়ে যাও, এবং সব মাটি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাই কাফেররা দেখে বলবে আল্লাহ ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজকে যদি আমরাও ওই গরু ছাগলের মতো মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। হাসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতিতে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে, বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে, আল্লাহ বান্দার পাপ পুণ্যের হিসাব নেবে কি নেবে না? উসমান হাদিকে যারা গুলি করেছে অবৈধভাবে, আল্লাহ তাদেরও বিচার জোরে বলেন করবে কি করবে না? আমার ভাইরা, এই নোংরা রাজনীতি যারা করে এরা আল্লাহর সামনে কি হিসাব দিবে আল্লাহই ভালো জানে। এরা মানুষের ওই রাস্তা মেরে খায়, এরা মানুষের ওই বৃদ্ধ ভাতা মেরে খায়, এরা মানুষের ওই ইলিভের চাউল মেরে খায়। শুধু তাই নয়, সরকার বাজারে যদি একটা টয়লেট করতে দেয়, টয়লেট বাজারে নাই ওর পেটের মধ্যে। জোরে বলুন ঠিক কিনা? এই নোংরা রাজনীতি যারা করে, মানুষের উপরে জুলুম করে, এই ওসমান হাদিকে গুলি করে যারা মারার চেষ্টা করেছে, হাসরের ময়দানে এরাও বিচারের সম্মুখীন। জোরে বলেন হবে কি হবে না? ভাই, আপনি একটা মানুষকে যে গুলি করলেন হত্যা করার জন্য, গণতন্ত্র হচ্ছে গোলাম বানানোর ফ্যাক্টরি। গণতন্ত্র আইন মেনে গণতান্ত্রিক সিস্টেমে কোনো দিন মুসলমানরা মুসলমানিত্ব নিয়ে সামনে যেতে পারবে না। কারণ মুসলমানদের নেতা হওয়ার জন্য ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে। আর গণতন্ত্রের ভোট করতে গেলে আপনাকে মিথ্যাবাদী এবং ধোঁকাবাজ হওয়াই লাগবে। একজন এসে বলছে ভাই আমি খুব ভালো মানুষ, আমিও ভালো মানুষ, তালগাছ নিয়ে যে দাঁড়াইছে ও ভালো মানুষ, দুইজনকে আমাদের মধ্যে দুইজনই ভালো, কিন্তু ভোটটা আমাকে দিয়েন। লোকজন বলবে ও ভালো তুমিও ভালো, ভোট যেখানে দেই দেই, তোমার সমস্যা কি? তার মানে ওকে বলতে হবে তালগাছ খারাপ। কি কথা বলেন? আকার ইঙ্গিতে বলতে হবে ওই খারাপ, ভোটটা আমাকে মাইরো। তার মানে আগেই ওর গীবত করা লাগলো। কথা বলুন ঠিক কিনা? গণতন্ত্র হচ্ছে গোলাম বানানোর ফ্যাক্টরি। গণতন্ত্র নিজেই জালেম। গণতন্ত্র কারো উপরে ন্যায় আইন প্রতিষ্ঠা করতে পারবে না। আপনাকে উদাহরণ দেই, এক জায়গাতে ধরেন 150টা ভোট আছে, 3টা প্রার্থী, একজন 60টা ভোট পেয়েছে, একজন 50টা ভোট পেয়েছে, একজন 40টা ভোট পেয়েছে। বলেন চেয়ারম্যান কে? যে 60টা পাইছে সে না? তো এখন ওকে 60 জন লোক পছন্দ করলো, এই জন্য সে চেয়ারম্যান হলো। আরো বাকি দিকে যে 50 আর 40টা ভোট গেছে, তার মানে 50 আর 40 কত হয়? 90 জন ওকে পছন্দ করে। জোরে বলেন পছন্দ করে। তাহলে 90 জন পছন্দ করে না, 60 জন পছন্দ করে, উনি চেয়ারম্যান হয়ে গেলেন। এটা কিভাবে ন্যায়পরায়ণতা ডেকে আনবে? গণতন্ত্র নিজের উপরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না, জাতির উপরে কি করবে? যাই হোক, আমি সে কথা বলছি না। বলতে যাচ্ছিলাম হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে বিচার দিতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এখন যারা যেই মানুষের উপরে জুলুম করেছেন, ওসমান হাদিকে মেরেছেন, হত্যা করেছেন, তাদেরও বিচার হবে কি হবে না? আমার ভাইরা,
গণতান্ত্রিক নিয়মে আপনি যদি নেতা হন ভালো কথা, আপনাকে চোর হতে হবে, বাটপার হতে হবে, মিথ্যাবাদী হতে হবে, তাহলে নেতা হয়ে টিকে থাকতে পারবেন। ওসমান হাদির মতো যদি সত্যবাদী হন, ন্যায়নিষ্ঠতার পথে চলেন, গুলি খেয়ে 2 দিনে মরা লাগবে। যাক, কথা আমি ওদিকে নিয়ে যাচ্ছি না, আমার কথা অন্যদিকে। তো বান্দারা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, সব কিছুর হিসাব আল্লাহ নিবে। পরিবেশ বড় ভয়াবহ, পরিবেশ বড় থমথমে। এই সময় আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এবার ডাক দিয়ে বলবেন, তোর এবার হিসাব হবে। তিরমিজি খোলেন 2416 2418 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, লা তাজুলু কদামু ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকহু ওয়া মা জামিলা ফিমা আলিমা। আল্লাহর নবী বলছেন, বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে, আল্লাহ বান্দাকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দিলে আল্লাহ কাউকে তার সামনে থেকে পা নাড়াতে দেবেন। আমার কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? লিল্লাহে তাকবীর। আমার আর মোটামুটি 20 মিনিট সময় আছে। আপনারা কি 20 মিনিট দিবেন নাকি বক্তাকে এখনই ডেকে নেব? আর 20 মিনিট বললে চলবে? মা বোনরাও তো অনেক এসেছে শুনলাম, তাদের জন্যও তো একটু ওয়াজ করার সুযোগই পাইলাম না। মা বোনদের জন্য ওয়াজ করা একটু দরকার, কারণ তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পুড়ে করে দিছে সারখার। সহ্য করবেন কত আর? ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার। এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। কথা বলুন ঠিক কিনা? আমি তাদের জন্য একটু ওয়াজ করব, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। তবে মহিলাদেরকে বোঝানো সহজ না কঠিন? সত্য কথা বলবেন। আমার যদিও বিয়ে হয় নাই, যারা বিয়ে করছেন তারা একটু বলেন, সহজ না কঠিন? কঠিন আমার ভাইরা, কারণ হাদিসে বলাই আছে বাকাহার। হাদিসে বাকাহার বলা নাই, আল্লাহ নবী বলেছেন। তবে কিছু মেয়ে যে খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি হয়ে এখনো টিকে আছে, এইটাও আমরা বিশ্বাস করি। আবার তাদের বিপরীতে কিছু বাকাহারও যে আছে, মারাত্মক বাঁকা, এইটাও আপনাকে মেনে নেওয়া লাগবে। এই জন্য আমি বলি, মা বোনেরা, বাহাদুরি করে লাভ নাই। কোরআন হাদিসের কথা বললে মানার চেষ্টা করবেন। মেয়েদেরকে যদি বলেন স্বামীর খেদমত করো, বলবে আমার স্বামীর চাইতে খারাপ স্বামী এই ঘুগোইলে একটাও নাই। আপনার ওয়াজ সব মাটি, কি ওয়াজ করবেন এখন করেন। মা বোনেরা, এরকম করা যাবে না। কোরআন হাদিসের কথা মাথা নিচু করে আনুগত্যের সাথে মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। গায়ের জোরে বললে কথা, গায়ের জোরে বললে কথা আল্লাহ খুশি হবে না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। ছেলে মেয়ের বিবাহের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে, কত কষ্টে লালন পালন তুমি করো যে তারে। আবার স্বামী তোমায় তালাক দিলে, স্বামী তোমায় তালাক দিলে সন্তানের ভাগী হও না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রসুলের হাদিসেতে আছে সমাচার। কথা বলুন ঠিক কিনা? আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রসুলের হাদিসেতে আছে সমাচার। তাহলে পুরুষ থেকে নারীর সৃষ্টি, পুরুষ থেকে নারীর সৃষ্টি, নারী থেকে পুরুষ না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। ঠিক কিনা? যেই মেয়ের স্বামী নাই তাকে জিজ্ঞেস করেন, বা তালাক হয়েছে, বাবার বাড়িতে আবার ফেরত এসে থাকে, বাপও ভালো দেখতে পারে না, মাও ভালো দেখতে পারে না, ভাই ভাবি তো পারেই না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি, স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। তাই আব্দুল মুক্তাদির কয় ডাকিয়া, আব্দুল মুক্তাদির কয় ভাবিয়া, স্বামীর খেদমত ভুইল না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন
প্রশ্ন করবেন। হাদিসটা পড়েছি, এবার অনুবাদটা করে। আল্লাহর নবী বলছেন, হাসরের ময়দানে বান্দা যখন উঠে যাবে, আমার ভাইরা ওঠার পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। লা তাজুলু কদাম ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলছেন, হাসরের ময়দানে বান্দা যখন আমার সামনে দাঁড়িয়ে যাবে, 5টা প্রশ্নের উত্তর বান্দাকে দিতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিলে আমি তাকে পা নাড়াতে দেব না। তার 1 নাম্বার প্রশ্ন হবে, দেখেন আলোচনার টপিক ছিল বান্দার সামনে আল্লাহর বিচার, বান্দার সামনে আল্লাহর সামনে বান্দার জবাবদিহিতা। এই যে জবাব নেওয়া শুরু হলো, খেয়াল করুন। 1 নাম্বার আল্লাহ প্রশ্ন করবে, বান্দা তুমি আমার সামনে দাঁড়িয়েছো, আন উমরিহি ফিমা আফনা, তুমি বলো তুমি তোমার জীবন কিভাবে কাটিয়েছো। বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে, আল্লাহ এবার হিসাব নেওয়া শুরু করে দিয়েছেন। প্রশ্ন 1 নম্বরে আল্লাহ করে বসলেন, জীবন কিভাবে কাটিয়েছো বলো, জীবন কিভাবে কাটাচ্ছেন। কতক মুরব্বী আছে চার দোকানে, সকালেও উনি, বিকালেও উনি, রাত্রেও উনি, চার কেতলিতে পানি থাকতে ওই বুড়ুয়ার বাড়িতে আসে না। জোরে বলুন ঠিক কিনা। আমার ভাইরা, এই যে চার দোকানে বসে বসে সময় কাটান, আল্লাহর কাছে কি হিসাব দিবেন? বরং আল্লাহ বলছেন সূরা ইনশিরাক হলেন 30 পারাতে, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলছে যখন একটু অবসর পাও আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। বান্দা এখন অবসর পায় চার দোকানে দৌড় মারে, বান্দা এখন অবসর পায় টিভি দেখার জন্য দৌড় মারে, বান্দা এখন অবসর পায় মোবাইল টেপার জন্য দৌড় মারে, বান্দা একটু অবসর পায় কক্সবাজারে দৌড় মারে, বান্দা একটু অবসর পায় পিকনিক করব না, চার দোকানে যাব না, মোবাইল চালাবো না। একটু কি আমোদ প্রমোদের দুনিয়াতে দরকার নাই? তাহলে তো কথা উল্টো হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ বলেছেন দুনিয়া হচ্ছে ইমানদারের জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। ইমানদার জান্নাতে গিয়ে আনন্দ করবে, ফুর্তি করবে, ঘোরাফেরা করবে, দুনিয়াতে ওভাবে নয়। কথা বলুন ঠিক কিনা। তো আল্লাহ প্রশ্ন করবেন, দাও জীবনের হিসাব দাও, কিভাবে কাটিয়েছো। কেউ তো বলবে আল্লাহ সারা জীবন গণতন্ত্রের রাজনীতি করে কাটিয়েছি, কেউ বলবে আল্লাহ এইটা করেছি, কেউ বলবে আল্লাহ ওইটা করেছি। এগুলো দিয়ে জান্নাত যাওয়া যাবে? বরং আল্লাহ বলছেন কোরআন আল করিম সূরা মুমিনুন 23 নম্বর সূরা 18 নম্বর পারা 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা ইমানদার হয়, প্রকৃত পক্ষে ইমানওয়ালা হয়, তারা তাদের সময় অপ্রয়োজনে নষ্ট করে না। পয়েন্ট চলেন সামনে নিয়ে যায়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, যুবক তুমি তোমার যুবককালের যৌবনকালের হিসাব আমার সামনে দাও। বান্দা কার সামনে আছে? আমার কথা কি বোঝেন? বান্দা কার সামনে আছে? আল্লাহর সামনে আছে। আর আল্লাহ বলছে 5টা প্রশ্নের উত্তর দাও, তারপর পা নাড়াও। উত্তর না দিলে পা নাড়াতে দেব না। তার 1 নাম্বার প্রশ্ন করলো জীবন কিভাবে কাটিয়েছো বলো। 2 নাম্বার প্রশ্ন করলেন যৌবন কিভাবে কাটিয়েছো বলো। যুবকরা আজকে যৌবন কিভাবে কাটায়? আপনার ঘরেও একটা যুবক ছেলে আছে, যুবক মেয়ে আছে, মোবাইলে 15 ঘন্টা গেম খেলে, 16 ঘন্টা গেম খেলে, আছে না নাই? মোবাইলের মধ্যে পরকীয়ার প্রেমের সম্পর্কের মধ্যে লিপ্ত আছে, লেখাপড়া করে না, ভালোভাবে ব্যবসা বাণিজ্য জানে না, কৃষিকাজও পারে না, কোনো কিছুই তাকে দিয়ে হয় না। যদি বলা হয় দোকান থেকে একটু তেল আনো, তাও বলে পারবো না। জোরে বলুন ঠিক কিনা। যুবক তুমি আল্লাহর কাছে কি হিসাব দিবে? তুমি তোমার জীবনের হিসাব আল্লাহর কাছে কি দিবে তুমি বলো। আল্লাহ দাঁড় করিয়ে বলবে তুমি তোমার যৌবনকালের হিসাব দাও, না হলে তোমাকে পা নাড়াতে দেব না। বিশেষ করে বর্তমানে যুবকরা জেনার সম্পর্কের মধ্যে ডুবে ওর জীবন, যৌবন, টাইম, ক্যারিয়ার সবকিছু ধ্বংস করে দেয়। আমার সঙ্গে কি আপনারা একমত? যুবক বলে কি জানেন, আমি তো জেনা করি না, আমি শুধু ওর সঙ্গে ফোনে একটু কথা বলি, আমি তো ওর সঙ্গে একটু ফোনে কথা বলি। তো ফোনে কথা বলা জেনা কি জেনা না? আল্লাহর নবী বলেছেন আদম সন্তানের একটা জেনার ভাগ আছে, ওই ভাগ দ্বারা তাকে পরীক্ষা করা হবে। ফাজিনাল আইনের নজর, চোখের জেনা হচ্ছে দেখা। ওয়া জিনালিল লিসানিল মানতিক, মুখের জেনা হচ্ছে কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। লজ্জাস্থান সত্য আর মিথ্যা বলে এটা প্রমাণ করে। কানের মধ্যে ফোন লাগায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় চলে যায়, ওর প্রেমালাপ শেষ হয় না। এশার পরে শুরু করে, ফজরের আজান দেয়, তারপরে ওর গল্প শেষ হয়। কি জবাব দিবে আল্লাহর কাছে? আল্লাহ তোমার যৌবনকালের হিসাব নেবে। ভাইজান 2টা প্রশ্নই কিন্তু হলো সময় কেন্দ্রিক। কি কেন্দ্রিক?
জীবনের হিসাব দাও, যৌবনের হিসাব দাও, দুইটাই সময়। দুইটাই কি সময়? সময় এক আশ্চর্য জিনিস। আল্লাহ দুনিয়াতে সময় সৃষ্টি করেছে। একজন সালাফ বলেছেন, সময় এমন একটা তরোয়াল, সময় এমন একটা তরবারি, এটাকে তুমি কাটো, না হয় সে তোমাকে কেটে দিবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। এখানে আরেকটু কথা আমার মনে হলো, দেখেন যারা এই যে সময় নষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আপনাদেরকে তুলবে, আল্লাহর সামনে উঠবেন, উঠে দেখবেন আপনাদের আমলনামার মধ্যে হায়াত নাই। কি নাই? দলিল নেন কোরআন আল কারীম, সূরা নাজিয়াত 78 নম্বর সূরার 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন হাসরের ময়দানে একদল মানুষ যখন উঠবে, ওঠার পরে তারা দেখবে, যেদিন তারা উঠবে, উঠে তারা দেখবে তাদের আমলনামার মধ্যে তারা দুনিয়াতে এক সকাল এবং এক সন্ধ্যা ছিল, এর বেশি তারা দুনিয়াতে ছিল না। অথচ হায়াত ছিল 70 বছর, হায়াত ছিল 80 বছর, কিন্তু আমল নামার মধ্যে হায়াত নাই। কারণ চার দোকানে 5 ঘন্টা বসেছিল, মোবাইলে গেম খেলেছে 15 ঘন্টা, পরকীয়ার গল্প করেছে 6 ঘন্টা। আল্লাহ কি এগুলো জান্নাতে যাওয়ার জন্য হিসাব করবে? জোরে বলেন, এই সময়গুলো জান্নাতে যাওয়ার জন্য হিসাব করবে? আল্লাহ এগুলোকে ডিলিট করে দিয়েছে। অতটুকুই সময় আল্লাহ দেখাবে যতটুকু সুবহানাল্লাহ বলেছিলেন, অতটুকুই সময় আল্লাহ দেখাবে যতটুকু মাহফিলে বসেছিলেন, অতটুকুই সময় আল্লাহ দেখাবে দিনের জন্য কি খেদমত করেছিলেন, পরিবারের জন্য হালাল উপার্জন কতটুকু করেছিলেন। যেগুলো ইসলামের মধ্যে পড়ে এই সময়গুলো আল্লাহ দেখাবে। এর বাইরে যত সময় নষ্ট করেছেন টাইমই দেখতে পারবেন না। হাসরের ময়দানে আমলনামার মধ্যে এক সকাল আর এক সন্ধ্যার বেশি আমলনামাতে নাই। মানুষজন সময় নষ্ট করে, আল্লাহর সামনে সময়কে বুঝিয়ে দিতে হবে, যুবক সাবধান হয়ে যাও। মানুষের সময় অবসর গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 2423 নম্বর হাদিস তিরমিজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, শোনো, নেমাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিস আল্লাহ মানুষকে নেয়ামত স্বরূপ দিয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ এটা থেকে গাফেল। একটা হচ্ছে তার অবসর, আরেকটা হচ্ছে তার সুস্থতা। একটা হচ্ছে তার অবসর, আরেকটা হচ্ছে তার সুস্থতা। মানুষ এগুলোকে দাম দেয় না, মূল্য দেয় না। কথা বলুন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীকে পেয়ে ওয়াজ করে দিলেন, সময় নষ্ট করবে না। কোথায় পাবেন হাদিসটা? মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 5478 নম্বর হাদিস, 5478 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে আমি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ডাক দিয়ে বলছেন, শোনো, আমি আল্লাহর নবীকে একদিন দেখলাম, তার কাছে এক ব্যক্তি আসলো। আমার কথা কি বোঝা যায়? আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসলো, আল্লাহর নবী তাকে দেখে লি রাজুলিন ওয়া হুয়া ওয়াইজুহু, আল্লাহর নবী ওই মানুষকে দেখে একটু ওয়াজ করে দিলেন, একটু নসিহা করে দিলেন, একটু ভালো কথা বলে দিলেন। ভালো কথাগুলো কি? ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে 5 জিনিসকে গনিমত মনে করো। 5 জিনিসের পূর্বে 5 জিনিসকে গনিমত মনে করো। 1, আল্লাহর নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে মূল্যায়ন করো বুড়া হয়ে যাওয়ার পূর্বে। ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। 3 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার টাকা পয়সা আছে, এটা শেষ হয়ে যাওয়ার পূর্বে কাজে লাগাও। 5, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার সময় আছে, তোমার অবসর আছে, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে এটাকে কাজে লাগাও। 5, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি মরে যাওয়ার পূর্বে তোমার হায়াতকে কাজে লাগাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোনো মানুষ এত গুরুত্বপূর্ণ কথা বলতে পারবে না। আল্লাহর নবী বললেন সময়কে মূল্যায়ন করো। কেন? আল্লাহকে হাসরের ময়দানে সময় বুঝাতে হবে। 1 নম্বরে বললেন, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো বুড়া হয়ে যাওয়ার পূর্বে। কারণ যৌবনকালে যেভাবে ইবাদত করতে, বুড়াকালে ওইভাবে ইবাদত করতে পারবে না। সবার জীবনে বার্ধক্য আসবে। জোহরের আজান দিয়েছে, অজু করে মসজিদে যাচ্ছে বুড়া মানুষ, অজু করে উঠছে, বায়ু বের হয়ে গেছে। ঘটনা এমন ঘটে কি ঘটে না? তার মানে এখন অজু করতে করতে 2 রাকাত জোহর শেষ। জোরে বলুন ঠিক কিনা? আগের মতো আর পারছেন না। শুধু তাই নয়, রুকুতে গেছেন, রুকু থেকে ওঠার সময় বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলছি, কিন্তু উনি বলছেন সামি আল্লাহু লিমান হামিদা। এই উটা কি দোয়ার মধ্যে আছে? জোরে বলেন আছে? এটা ওনার হাঁটু ব্যথার আর কোমর ব্যথার। জোরে বলুন ঠিক কিনা?
তার মানে যৌবনকালে যেভাবে ইবাদত করেছে বুড়াকালে ওইভাবে করতে পারছেন না। আল্লাহ নবী বলছেন যৌবনকাল আছে, বুড়া হয়ে যাওয়ার পূর্বে কাজে লাগাও। বুড়াকাল আসবেই, তোমার পা তোমার কথা শুনবে না। বুড়াকাল আসবেই, তোমার চোখ তোমার কথা শুনবে না। বুড়াকাল আসবেই, তোমার হাত তোমার কথা শুনবে না। বুড়াকাল আসবেই, তোমার চামড়া ঢিল হয়ে যাবে, আর তোমার সৌন্দর্যের বাহাদুরি চলবে না। আল্লাহর নবী বলছে যৌবনকালকে কাজে লাগাও বুড়া হয়ে যাওয়ার পূর্বে। 2 নম্বরে বললেন ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। কারণ অসুস্থ হয়ে গেলে আপনার আর কোনো উপায় থাকবে, জোরে বলেন থাকে? আজকে আপনি সুস্থ মানুষ, হঠাৎ কালকে ক্যান্সার ধরা পড়েছে, কালকে যেভাবে দোকানদারি করেছেন, কালকে যেভাবে ক্ষেত খামার করেছেন, কালকে যেভাবে কৃষিকাজ করেছেন, কালকে যেভাবে নামাজ পড়েছেন, সালাত পড়েছেন, আজকে আর ওইভাবে মন বসে? খালি মনে হয় ক্যান্সার হয়ে গেছে, কি বুঝি হয়, কি বুঝি হয়। আল্লাহ নবী বলছেন অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। শরীর আছে অসুস্থ হবেই, যৌবন আছে বুড়া হবেই। আল্লাহ নবী বলছেন অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। 3 নম্বরে আল্লাহ নবী বললেন ওয়াগিনা আকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা আছে শেষ হয়ে যাওয়ার পূর্বে কাজে লাগাও। এরপরে আল্লাহ নবী বললেন যে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর আছে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে কাজে লাগাও। মানুষ সারা জীবন অবসরেও থাকে না, সারা জীবন ব্যস্ততাও থাকে না, তবে মানুষের জীবনে অবসরও আছে, ব্যস্ততাও আসে কি না? কতক ছেলে বিদেশে গিয়ে পোস্ট করে, ঘুম থেকে উঠেই চাকরি করা লাগে, চাকরি থেকে উঠেই ঘুম করা লাগে, জীবনটা শেষ হয়ে গেল। 25 বছর বয়সে বিদেশ গেছো, এই গত 25 বছরে যে 1 লিটার তেলও বাপ আনতে বলছিল আনা নাই, এখন একটু চাপে পড়ে গেছে, এই জন্য কালা ধোয়া বের হচ্ছে এখন নাকি? আল্লাহর নবী কি বলেছেন? অবসরকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। যুবকরা কাজে লাগায় অবসরকে। যদি ফেসবুকে খালি একটা রিকোয়েস্ট দেয়, অসীম দেশের পাখি, মনে করে এইটাই আমার আখি, এর সঙ্গে কথা বলা এখনো আমার বাকি, এইবার মেসেঞ্জারে মারে ঝাঁকি, কথা কি আমি ভুল বললাম নাকি? এই কাজই করে। তারপরে একটু ফোন দিয়ে বলে আমরা একটু কথা বলি, একটু কলিং, তারপরে একটু বলে আমরা একটু একসাথে করি ইটিং, তারপরে বলে একসাথে ইটিং করার পর একটু মারে সেটিং, সেটিং করার পর মারে একটু ডেটিং, ডেটিং করার পর কি করে আমি আর বলতে পারলাম না, আপনারা বুঝে নিয়েন। জোরে বলেন আছে না নাই? যৌবনকালকে মোবাইলে শেষ করে দিলে যুবক আল্লাহর সামনে কি বুঝাবে? এই জন্য আমি বলি টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলুন ঠিক কিনা? এত ছোট আওয়াজে মানি না, কথা বলুন ঠিক কিনা? টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। যাত্রা পালায় মেয়েরা নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে, ঠিক কিনা? যাত্রা পালায় মেয়েরা নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ, এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলুন ঠিক কিনা? লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা, চিনতো না রে মেয়ে। এখন ছেলে পড়ছে প্রেমে দেখা হিন্দি ফিল্মের নাচ, এখন মেয়ে পড়ছে প্রেমে দেখা হিন্দি ফিল্মের নাচ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলুন ঠিক কিনা? লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি, ছোট্ট মেয়ে বলে এখন তোমায় ভালোবাসি। আছে না নাই? ক্লাস 6-এ পড়ে, চাবি তালা ছাড়া আটকানো যায় না। আপনাদের এলাকাতে আছে কিনা, বিভিন্ন জায়গাতে আছে, খবর নেবেন। আছে? লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি, ছোট্ট ছেলে বলে এখন তোমায় ভালোবাসি। সারা রাত্র মোবাইল কানেই একটা দম ফালাই না শ্বাস, সারা রাত্র মোবাইল কানেই একটা দম ফালাই না শ্বাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন তুমি তোমার অবসরকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ নবী বলছেন তুমি তোমার গরিব হয়ে যাওয়ার পূর্বে অর্থকে কাজে লাগাও। শেষমেশ আল্লাহ নবী বললেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি মরে যাওয়ার পূর্বে তোমার হায়াতকে কাজে লাগাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন, প্রশ্ন হলো দুইটা। এক নম্বরে বললেন তুমি তোমার জীবন কিভাবে কাটিয়েছো বলো। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যৌবন কিভাবে কাটিয়েছো বলো। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ও মালিহি মিন আইনা তাসাবা, দুনিয়াতে কিভাবে সম্পদ উপার্জন করেছিল বলো। জবাব না দেওয়া পর্যন্ত তোমাকে পান হারাতে দেব না। তিন নম্বর প্রশ্ন, সম্পদ কোথা থেকে উপার্জন করেছো। বর্তমান সময়ে মানুষ প্রশ্ন উপার্জন করে কোথা থেকে উপার্জন করে, হালাল না হারাম দেখার দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতি আলান নাসি জামাআনুন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, লোকজন সম্পদ উপার্জন করবে, পকেটে ঢুকাবে, ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকাবে, পেটের মধ্যে ঢুকাবে, আমিনাল হালালি আমিনাল হারাম, দেখবে না ওইটা হালাল না হারাম। কথা বলুন ঠিক কিনা। উপার্জন কোথা থেকে করেছেন আল্লাহ প্রশ্ন করবে, বুঝাতে না পারলে পা নাড়াতে দিবে না। হালাল পথে উপার্জন করতে হবে। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমি আলোচনাকে গুটিয়ে নিচ্ছি। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দাকে প্রশ্ন করবেন যে এটা ওয়াফিমা আনফাকহু, এই সম্পদটা কোথায় ব্যয় করেছিলে আমাকে বলো। প্রথম প্রশ্ন হলো কোথা থেকে উপার্জন করেছো বলো। দুই নম্বর প্রশ্ন হলো কোথায় ব্যয় করেছো বলো। টাকা পয়সা আপনি হারাম পথে উপার্জন করে ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবেন? আল্লাহ তার নবীকে কি বলছে জানেন? সূরা মুমিনুন খোলেন না, আল্লাহ রাব্বুল আলামিন 51 নম্বর 23 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিম্মা ফিল আরদি, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে আমার রাসূলেরা তোমরা হালাল খাও এবং আমল করো। আবার শুনুন, আল্লাহ বলছে হে আমার রাসূলেরা তোমরা হালাল খাও এবং আমল করো। হুকুম কার? কোরআন কয় নবীর উপরে নাজিল হয়েছে বলেন তো? আল্লাহ যে রসুল বলেছেন, যারা আলেম আছেন লক্ষ্য করুন, রসুল হচ্ছে এক বচন, রসুল হচ্ছে বহু বচন। কোরআন এক নবীর উপরে নাজিল হলে আল্লাহ রসুল কেন বলল, বহু বচন কেন বলল? জবাব আল্লাহ রাব্বুল আলামিন তার মানে বোঝাতে যাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনার জন্য নয়, বরং আমি পূর্ববর্তীদের নবীর উপরেও বিধান করেছিলাম তোমরাও হালাল খাইও এবং আমল করো। নবীদেরকে যদি আল্লাহ এই অর্ডার দেয় হালাল খেয়ে আমল করো, আমাদের হালাল খাওয়ার দরকার আছে না নাই? হারাম খেয়ে আল্লাহর জান্নাতে যাবেন এতই সহজ? আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরটা হারাম খেয়ে তৈরি হয়, রক্ত মাংস তৈরি হয়, এই শরীর জান্নাতে যাবে? জোরে বলেন জান্নাতে যাবে? হারাম দুই প্রকার, এক প্রকার হচ্ছে হারাম উপার্জন, সুদ ঘুষ বিভিন্ন রকম, আরেক প্রকার হারাম হচ্ছে নেশা, খাদ্য জাতীয় হারাম, নেশা করা বা হারাম জাতীয় জিনিস খাওয়া। এই দুই প্রকারের হারাম থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? হারাম হারাম এলাকাতে চলে, বিড়ি সিগারেট খান তো হালাল না হারাম? যারা বললেন না সবাই কি খান? জোরে বলেন বিড়ি সিগারেট হালাল না হারাম? বাংলাদেশে বিড়ি ফ্যাক্টরি কি কম আছে? ফতুয়া তো আপনারা সবাই দিলেন, সব তো মুফতি হলেন, বুঝলাম, আমিও বলতেছি হারাম। শুধু হারাম আপনি আমি বললাম আর হারাম হয়ে গেল। এখন যারা উঠবে বুঝবো সব বিড়ি খায়। হ্যাঁ, হালাল কি হারাম? বাংলাদেশে ফ্যাক্টরি কত জানেন? আজিজ বিড়ি, আকিজ বিড়ি, মধু বিড়ি, মুক্তি বিড়ি, মোহিনী বিড়ি, নাসির বিড়ি, দুলাল বিড়ি, কবির বিড়ি, সুরুজ বিড়ি, চাষি বিড়ি, গ্রামীণ বিড়ি, দোয়ানি বিড়ি, শরীফ বিড়ি, টাইগার বিড়ি, রশিদা বিড়ি। জোরে বলেন আছে না নাই? ফতুয়া তো দিচ্ছেন হারাম। এলে খায় কে তাহলে? যারা খায় তারা কয় আল্লাহ, ওরা ওদের ভাষা শুনলে আয় হায়, বলছে সিগারেট না খেলে লাইন ক্লিয়ার হয় না। আমি বলছি আল্লাহ তুমি লাইনই বন্ধ করে দাও। কয় প্যাকেটে ওর লাইন খোলে আল্লাহ তুমি দেখে নিও। ওরা আল্লাহ পায় বন্ধ করে দেখ। ওটাই তো বলতেছি, একে তো হারাম খায়, হারামের পক্ষে সাফাই গায়। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খোরাক আজীব প্রাণী। সাহারি খেয়ে 2-3 মিনিট সময় আছে, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? বলতেছে বাপ রে বাপ 12 ঘন্টা বিড়ি খাওয়া যাবে না, আর 2 মিনিট সময় আছে, হুজুর তো আজান হাঁকিয়ে দিবে। বিড়ি একটা ধরাই 3 টানে এক বিড়ি শেষ। জোরে বলুন ঠিক কিনা? মারাত্মক। ইফতার করে বিড়ি খাওয়ার জন্য দৌড় দেয়। কি টান, কি মোহাব্বত! আমার ভাইরা শুধু বিড়ি খায় না, আশেপাশের লোকগুলিকেও ধোঁয়া দিয়ে এত কষ্ট দেয়, আমার ঘৃণা হয়, আমার বমি আসে ভাই। যখন সফর করে জার্নিতে যায়, একটা গাড়ি থেকে বা কোথাও থেকে নামি, বা হোটেলে যখন গাড়ি বিরতি দেয় নামবেন, দেখবেন সবগুলা ইট ভাটার মতো একবারে খাওয়া শুরু করে দেয়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ এদের হেদায়েত দান করুক, বলেন আমিন। হারাম খাবেন না, বেঁচে থাকুন, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।
আমার ভাইরা, তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হালাল পথে উপার্জন করেছেন না হারাম পথে উপার্জন করেছেন প্রশ্ন করবে। এখানে আরেকটা সামাজিক জাহেলিয়াত, আরেকটা সামাজিক মূর্খতা তুলে ধরি, সেটা হচ্ছে যৌতুক খাওয়া। জোরে বলেন আছে না নাই? হালাল না হারাম? যৌতুক খান না আপনার এলাকাতে? নাই? খেয়ে দে মুখ মুছে কি সুন্দর আব্দুল কাদের জিলানির মতো বসে আছেন, আমি কি জানি না? হালাল না হারাম? ওইদিকে আমি যেতে পারলাম না, আমি এক কথায় শুধু বলে গেলাম, যারা যৌতুক খায় এরা ডাকাতের চেয়েও খারাপ। কার চেয়ে খারাপ? যারা কথা বলবেন না মনে করবো তারা ওই দলের লোক, খান, খেয়েছেন, খেয়ে বসে আছে। জোরে বলেন কার চেয়ে খারাপ? বলছেন হুজুর সব কথার দলিল দিলেন, এই কথার দলিল দেন, ডাকাতের চেয়ে কেমনে খারাপ হয়? ডাকাতের চেয়েও যৌতুকখোর খারাপ। জি খারাপ। ডাকাত আপনার বাড়িতে ডাকাতি করতে এসেছে, 5 লাখ টাকা বাড়িতে আছে, বলছে টাকা দে, কারণ ওর কাছে খবর আছে। খবর না পেলে আরেক এলাকার ডাকাত কেমনে জানে আপনার বাড়িতে 5 লাখ আছে? এই জন্য বাসায় টাকা থাকলে সবাইকে বলার দরকার নাই। তো ডাকাত বলছে 5 লাখ আছে দে, বলছে না বাবা আমি টাকা দিব না। দিবি না মানে তোর ঘাড় দিবে। লাথি মেরে ফেলে দিছে বুড়াকে, বুড়া আও করে পড়ে গেছে। ঘর থেকে বুড়ি বের হয়ে এসে বলছে আমার বুড়াটাকে মারলে, মারবো না তো কি করবো, টাকা চাই, টাকা দেয় না। বলছে বাবা ওই টাকাটা আমার মেয়ের বিয়ের জন্য, যদি নাও মেয়েকে বিয়ে কেমনে দিব? আমার মেয়ের বয়স 23 বছর, খুব কষ্টে 5 লাখ টাকা জমাইছি, যদি আমার মেয়ের এই টাকাটা নিয়ে যাও কিভাবে ওর বিয়ে দেব? ডাকাত বল, চোর কি ধর্মের কাহিনী শোনে? বলছে আমার শোনার টাইম নাই, টাকা দিয়ে নিয়ে চলে যায়। তো বুড়ি দেখলো আর উপায় নাই, টাকা বের করে নিয়ে এসে বলতেছে যে এই যে টাকা 5 লাখ, এইটাও নাও, আমার মেয়েকেও নিয়ে যাও, বিয়ে করে নিও। কারণ 23 বছর বয়সে মেয়ের জন্য 5 লাখ টাকা জমাইছে, আবার 5 লাখ জমাতে আমার মেয়ের বয়স 23 দুগুণে 46 বছর বয়সে কে বিয়ে করবে? যাও বাবা ডাকাত, তুমি ডাকাত হও আর যাই হও, আমার মেয়েরে বিয়ে করে নিও, 5 লাখ টাকাও নিয়ে যাও। ডাকাত বলবে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা, তোর মেয়েকে নিয়ে যাই, চিল্লাপাল্লা করুক আর আমাকে সব ধরে একেবারে পেদানি দিয়ে মেরে ফেলো, তোর মেয়ের দরকার নাই, টাকা দে, আমি টাকা নিয়ে চলে যাই। তার মানে ডাকাত ডাকাতি করতে এসে টাকা নেই, মেয়ে নেই না। আর আপনি পরের দিন আপনার ছেলেকে বিয়ে দিতে গেছেন এক বাড়িতে, বিয়ে দিতে গিয়ে 5 লাখ টাকা যৌতুক নিয়েছেন, আবার ওই বাড়ির মেয়েকেও নিয়ে এসেছেন। ডাকাত ডাকাতি করে শুধু টাকা নেই, মেয়ে নেই না, আপনি মেয়েও নিয়েছেন, টাকাও নিয়েছেন, তাহলে আপনি ডাকাতের চেয়ে ভালো না খারাপ? আমার সঙ্গে কি একমত না দ্বিমত আপনারা? এরা ডাকাতের চেয়েও খারাপ। আল্লাহ এদের হেদায়েত দান করুক, বলেন আমিন। এখানে বেশি কথা বলার সময় নাই, সময় আমার শেষের দিকে। তাহলে প্রশ্ন করা হবে সম্পদ কোথা থেকে উপার্জন করেছো? হারাম খেয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, সহিহ মুসলিমে হাদিস পাওয়া যায়, মিশকাতুল মাসাহাবির মধ্যে হাদিস পাওয়া যায়, আর ব্যবসা বাণিজ্য অধ্যায়ে হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন এক ব্যক্তি মরু প্রান্তরের সফর করে এসেছে, চেহারায় ধুলা ময়লা মলিন, সফররত অবস্থায় এসে কাবা ঘরের কাছে হাত তুলে বলছে ইয়া রব্বি, ইয়া রব্বি, আমাকে এটা দেন, ওইটা দেন। আল্লাহর নবী দেখে বলছেন ওই ব্যক্তিকে দেখো, ওই যে দোয়া করছে, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গুসিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবী বলছেন ওর দিকে তাকাও, ওর খাবার হচ্ছে হারাম, ওর পানি হচ্ছে হারাম, ওর শরীর তৈরি হয়েছে হারাম দিয়ে, ওর দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? হারামখোরদের দোয়াও কবুল হয় না। আমার ভাইরা, তাহলে হারাম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহর কাছে বলতে হবে কোথা থেকে উপার্জন করেছেন। 3 নম্বর প্রশ্ন হবে সম্পদ কোথায় ব্যয় করেছেন। আমার ভাইরা, বর্তমান সময়ে মনে করেন সম্পদ আমার না, সম্পদ মূলত আল্লাহ বলছেন ওয়া নাহনুল ওয়ারিসুন, প্রকৃতপক্ষে সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আপনাকে ব্যয় করার জন্য দুনিয়াতে আপনাকে কিছু দিয়েছে আমানত স্বরূপ, আপনি ওটা কিভাবে ব্যয় করবেন আল্লাহ এটা আবার দেখতে চায়। সম্পদের আসল মালিক কে? আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়ে আবার জান্নাত কেনা যায়। কি কেনা যায়? জান্নাত কেনা যায়। আল্লাহ কোরআন আল কারীম সূরা তাওবা 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারের জান মালকে কিনে নিয়েছি, ঈমানদারের জান মালকে আমি কিনে নিয়েছি, আর জান্নাতকে আমি তার কাছে বিক্রি করে দিয়েছি। সম্পদের বিনিময়ে, টাকার বিনিময়ে যেরকম আপনি খাবার কিনতে পারেন, মাছ কিনতে পারেন, মাংস কিনতে পারেন, আল্লাহ বলছেন ওই সম্পদ দিয়ে জান্নাতও কিনা যায়। আল্লাহ বলছেন এই কথা, জানমাল দিয়ে জান্নাতও কেনা যায়। আপনি সম্পদ কোন পথে ব্যয় করছেন আল্লাহ দেখবে। একদল মানুষ আছে বলে আমার সম্পদ আমি যেমনে ব্যয় করি পানিতে ভাসায় দেয়, কার কি? কারোই কিছু না, যা আটকাবে সব তোমার। আল্লাহর সামনে দাঁড়িয়ে দেখো, আল্লাহ হিসাব নেবে কোথায় ব্যয় করেছো, হিসাব না দেওয়া পর্যন্ত পা নাড়াতে দেবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঘুঘইল এলাকার বাপ ভাইরা কান একটু খাড়া করুন। সম্পদ আপনি যেই পথ থেকে উপার্জন করবেন পথটা হালাল হতে হবে।
আবার যেই পথে ব্যয় করবেন সম্পদটা আল্লাহ রব্বুল আলামিনের কথা মতো জায়গাতে ব্যয় হতে হবে। আমার ভাইরা, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, 10 বিঘা জমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়েছে। আপনার মেয়ের যতটুকু পাওয়ার কথা, আপনার মেয়েকে ততটুকু জমি না দিয়ে এক টুকরা ছোট্ট জমি দিয়ে ছেলেকে সব 9.5 বিঘা জমি লিখে দিয়েছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের জয়পুরহাট, আমাদের খেতলাল, আমাদের গ্রাম কুসুম শহর, আপনাদের ঘুগইল গ্রামেরও খবর আমি জানি না তা না, বহু মানুষ আছে যারা তার ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে, বহু ভাই আছে তার বোনের সম্পদ মেরে দিয়েছে, বহু বাপ এখানেও থাকতে পারে মেয়েকে যতটুকু সম্পদ দেওয়ার কথা দেয় না। হজে যাওয়ার আগে মেয়েরে ডাক দিয়ে বলে, মা তোরে ঠকাই নাই ওই যে রাস্তার ধারে যেটার মধ্যে কোনো আবাদ হয় না, সাবাদ হয় না, মানুষ গিয়ে ইচ্ছা মতো প্রস্রাব করে, ওই জমিটা তোর নামে লিখে দিছি আর বাকিগুলা তোর ভাইয়ের নামে দিছি, কাবা ঘরের গিলাপ ধরে দোয়া করব মা, তুই মনে কোনো কষ্ট নিস না। এরকম ডাকাত বাপ জোরে বলেন আমাদের সমাজে আছে না নাই? বুড়া খালি মরে দেখো, কবরের মধ্যেই তোমার উপরে কটকটি চালান। সম্পদ বান্দার হক নষ্ট করার পর আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কিছু চাইবেন, আল্লাহ আপনাকে তা দেবে না, বরং আল্লাহ রব্বুল আলামিনের সামনে সেই দিন আপনি সবচেয়ে বড় ফকির হয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস পাওয়া যায় যেটা মিশকাতুল মাসাহাবির মধ্যে এসেছে। আল্লাহর নবী বলছেন, একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, আমার সাহাবীরা তোমরা বলো তোমাদের মধ্যে সবচেয়ে গরিব মিসকিন কে, তোমাদের কি জানা আছে? বলছে, না আমরা জানি না, আমরা তো মনে করি যার টাকা পয়সা নাই সে হলো গরিব আর মিসকিন। আল্লাহর নবী বলছে, শোনো, ওই ব্যক্তি গরিব মিসকিন নয়, বরং হাসরের ময়দানে এমন বান্দা আসবে যার নেকির পাহাড় থাকবে, যার ওই নেকির পাহাড়ের মধ্যে হজের নেকি থাকবে, যার ওই নেকির পাহাড়ের মধ্যে দান সাদাকা করার নেকি থাকবে, জিকির আজগার করার নেকি থাকবে, ট্রিপল হাজি 3 বার হজ করার নেকি থাকবে, অনেক নেকির পাহাড় নিয়ে আমার সামনে হাজির হয়ে যাবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার যখন বিচার করবে, অনেক পাওনাদার এসে হাজির হয়ে যাবে। মেয়ে এসে বলবে আল্লাহ দুনিয়াতেই জালেম আমার বাপ ছিল, আল্লাহ 2 বিঘা জমি পাওয়ার কথা, আল্লাহ জমি আমারে দেয় নাই, আল্লাহ আপনি আজকে বিচার করে দেন। অনেক ভাই এসে বলবে, আল্লাহ আমি বোকা ছিলাম, আমার ভাইরা আমাদের বাড়ি বেশি দূর নয়, এই কুসুম শহর গ্রাম, আমার দাদার নাম হচ্ছে অফিরউদ্দিন, খবর নিয়ে দেখবেন আমার দাদা তার বাবার কাছ থেকে 1 ইঞ্চি জায়গাও পায় নাই। ভাইরা সব মেরে দিয়েছে, ওই জালেমরা সব মেরে দিয়েছে। আমার আপন দাদার কথা বলছি, আমার দাদা খাটাখাটনি করে যতটুকু করতে পেরেছে আল্লাহ তাকে তৌফিক দিয়েছে, এটারই ছেলেরা মেয়েরা ভাগ পেয়েছে, তবে বাবার কাছ থেকে 1 ইঞ্চি জমিও পায় নাই, কারণ জালেম ভাইরা এটা মেরে দিয়েছে। তো এরকম অনেক ভাই এসে বলবে, আল্লাহ আমার ভাই আমার সম্পদ মেরে দিয়েছে, আল্লাহ আমি বিচার চাই। রিকশাওয়ালা এসে বলবে, আল্লাহ 30 টাকার ভাড়া থাপ্পড় দিয়ে আল্লাহ 10 টাকা দিয়েছিল, 20 টাকা দেয় নাই, আমি ওই 20 টাকার বিচার চাই, থাপ্পড়ের বিচার চাই। কারণ যাদের এইরকম ঘাপলা মেরে খাওয়ার অভ্যাস, সব জায়গাতে ঘাপলা মারে। কথা বলুন ঠিক কিনা? সবাই এসে হাজির হয়ে যাবে, নেকির পাহাড় নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, আজকে তো দিনার দিরহাম টাকা পয়সা কিছু নাই, যাও আজকে তোমাদের বিচার করা হবে, হিসাব করা হবে কেমন করে। আল্লাহ বলবেন, ওর নেকির পাহাড় থেকে ওই যে ভাইয়ের জমি মেরে দিয়েছিল তাকে নেকি দিয়ে দাও, বোনকে জমি দেয় নাই নেকি দিয়ে দাও, রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়ে টাকা দেয় নাই, যাও তাকেও নেকি দিয়ে তার ক্ষতিপূরণ করে দাও। এক পর্যায়ে নেকির পাহাড় দিতে দিতে নেকি শেষ, পাওনাদার এখনো বাকি থাকবে। একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, দাও যেসব পাওনাদার আছে ওদের গুনাহগুলো এনে এর ঘাড়ের মধ্যে চাপায়া দাও। নেকির পাহাড় শেষ হয়ে গেল, গুনাহ নিতে নিতে গুনার পাহাড় উঁচা হয়ে গেল, লোকটা জাহান্নামের পথে চলে গেল। আর যার কাছ থেকে গুনাহ নিল ওরা সব জান্নাতি হয়ে গেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা শেখ মীর মুআজ্জেম হোসেন সাইফি, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক, মুনাজির, মিডিয়া ব্যক্তিত্ব এবং খতিব 5 নম্বর জামে মসজিদ নরসিংদী, আমার অত্যন্ত শ্রদ্ধার, আমার অত্যন্ত মুহাব্বতের, যাকে আমি উস্তাদ হিসেবে মান্য করি।